শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় শ্রী বৃন্দাবন ৮৪ ক্রোশের মুকুটমণি শ্রীধাম রাধাকুণ্ড তটস্থ শ্রী রাধা মদন মোহনজির চরণ প্রান্তে নিতাই গৌরের শীতনাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ শ্রী শ্রী ১০৮ প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের এই হেন নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। কেন আমাদের নিত্য নৈমিত্তিক হরিকথা শ্রবণ করার লালসা? মহাজন বলছেন, এই জীবন ধারণ করার জন্য যেমন নিত্য নৈমিত্তিক আহার বিহার প্রয়োজন আছে, এগুলো দেহসুখের জন্য। জীবাত্মার খাদ্য জীবাত্মা এবং পরমাত্মা রূপে সমস্ত জীবের ভিতরে বিরাজ করছেন। ঠিক যেমন জীবাত্মার আহারের জন্য আমরা অন্ন ডাল রুটি সর্বক্ষণ খেয়ে থাকি তার পুষ্টি করার জন্য। যদি যথাসময়ে এগুলো আমরা আহার না করি তাহলে যেমন দেহটা দুর্বল হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়। ঠিক আমাদের ভিতরে আর একজন আত্মা বসবাস করছেন। কে? সেই পরমাত্মা স্বরূপ। সেই পরমাত্মা কি আহার করেন? তার খাদ্য কি? তিনি কি আহার করলে পুষ্টিত হন? সেই আহারের সংবাদ কি আমরা একবারও খোঁজখবর নিয়েছি? সে আহার একমাত্র হলো সাধু সঙ্গে হরিকথা শ্রবণ মঙ্গলম। জীবন ধারণ করার জন্য যেমন প্রতিনিয়ত আমরা আহার বিহার করে থাকি, জীবাত্মার প্রসন্নতার জন্য, ঠিক পরমাত্মার প্রসন্নতার জন্য আমাদের নিত্য নৈমিত্তিক এই সাধু সঙ্গে হরিকথা এটা অবশ্যই নিত্য নৈমিত্তিক আমাদের শ্রবণ করা করণীয়। তা নাহলে সেই পরমাত্মা যদি প্রসন্ন না হন তাহলে সমস্ত বুদ্ধিদাতা আমি যা কিছু চিন্তা করছি সেই চিন্তাগুলো হয়তো সৎ চিন্তা না হতেও পারে। তিনি যখন প্রসন্ন হবেন যে আমার কথা শ্রবণ, আমার সাথে সঙ্গে সর্বক্ষণ আমি আনন্দ পাচ্ছি, অবশ্যই আপনি মনে মনে যে সৎ চিন্তা করবেন, প্রভু করুণা করে সেই সদ্বুদ্ধি তিনি দিতে বাধ্য থাকবে। কিন্তু যদি সেই পরমাত্মার আহার থেকে আমরা বঞ্চিত হই, খেতে না দেই, জীবের দুঃখের একমাত্র কারণ কি? আমাদের প্রতি পদে পদে দুঃখের কারণ হলো যে আমরা জগতে প্রকৃত অসত্যকে সত্য মনে করে আপন করে আমরা চলাফেরা করছি। জগতে যা কিছু আমরা আপন করছি এগুলো আমার প্রকৃত আপন নয়, এগুলো আমার সঙ্গের সাথী নয়, এগুলো আমি এখানে পেয়েছি, এখানে গ্রহণ করছি, ভোগ করছি, আবার এখানে রেখে চলে যেতে হবে। সেই পরম প্রকৃত সত্য কি? সেই পরমাত্মার একমাত্র আহার, সেই আহারটা হলো সাধু সঙ্গে হরিকথা। যতক্ষণ পর্যন্ত আমরা শ্রবণ মঙ্গলম প্রতিনিয়ত এই হরিকথার প্রতি যতক্ষণ পর্যন্ত আমাদের আবেশ, যতক্ষণ পর্যন্ত লালসা শ্রদ্ধা না আনবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেই পরমাত্মা কোনোদিন প্রসন্ন হবে না। ততক্ষণ পর্যন্ত আমি এই জড়জগতে সুখী বলে আমি মনে করতে পারবো না। জগৎময় দুঃখের একমাত্র কারণ হলো
যে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারা দেয় সংসার দুঃখ। এই জড়জগতে যত প্রকার দুঃখ কষ্ট ব্যথা বেদনা, এর একমাত্র মূল কারণ হলো আমি আমার কৃষ্ণকে হারিয়ে ফেলেছি, আমি কৃষ্ণকে ভুলে গেছি। মাতৃগর্ভের ভিতরে আমি যে কথা আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, সেই প্রতিজ্ঞাবদ্ধ আমি ভুলে গিয়ে আমি বিশ্বাসঘাতকতা করতে চলেছি। জগতের সত্য স্পর্শ রূপ রস গন্ধকে আপন করে, এই মার পিশাচিকে আপন করে আমি ভগবানের সেই প্রতিজ্ঞাকে আমি বিশ্বাসঘাতকতা করতে চলেছি, যার জন্য আমার প্রতি পদে পদে আমার দুঃখ ভোগ আমাকে করতে হচ্ছে। কথার প্রসঙ্গ এইটাই। আজ বলুন যে সাধুরা যারা নিঃস্ব রিক্ত ত্যাগ বৈরাগ্য নিয়ে হরিভজন করছেন, তাদের হাসপাতালে যে কয়জন সিরিয়ালে বেটে পড়ে আছে বলুন তো বাবা? দৃষ্টান্ত। যারা নিরামিষ আহার করছেন, যারা সাধু হয়ে ভজন করছেন, একই হাসপাতালে যেয়ে দেখুন একই ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে কয়জন সাধু এই হাসপাতালের মধ্য দিয়ে তারা বিভিন্ন প্রকার এই ডায়াবেটিস এবং সুগার আদি বিভিন্ন ব্যাধিগ্রস্ত দেখুন তো। আর জগতের মানুষ কত প্রকার ব্যাধিগ্রস্ত, কেন? তবে সাধুদের হয় না, হয় তবে কি সাধুদের ভজন করতে করতে ভগবানের প্রসন্ন করতে করতে যদি কোনো ক্রমে ব্যাধি আসে, সেই ব্যাধিগুলো ক্ষণকের জন্য আশ্রয় করে বটে, কিন্তু তারা স্থিতি থাকতে পারে না। সেই ব্যাধিগুলো পরিপূর্ণ আক্রমণ করে তাকে দণ্ড দিতে পারে না, সাহস নাই। কেন? এই ভজনরূপী অস্ত্র তাকে ছিন্ন বিচ্ছিন্ন করার মতন সামর্থ্যবান একমাত্র হরিনাম এই ভজন রূপে এত বড় শক্তি সম্পন্ন। যারা সাহসী শূন্য, যারা হরিভজন করার জন্য নেমেছেন, সংকল্প করেছেন, যুদ্ধের ক্ষেত্রে যারা সাহসী শূন্য, যারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা কি কোনোদিন ফিরে আসার চিন্তা করে কি মাঠে নেমেছেন? তারা তো নিজেরাই জীবনকে দান করার জন্য, আত্মসমর্পণ করার জন্য তারাই নেমেছেন। ঠিক একজন সৈন্য যেমন নিজের জীবনকে পিছনে আনবো এই কথা মনে করে কিন্তু তারা যুদ্ধক্ষেত্রে নামেন নাই। ঠিক সাধকের জীবনে যারা প্রকৃত সাধন করবেন, যারা এই জীবনে ভগবত প্রাপ্তি করার লালসা যাদের একমাত্র দৃঢ় সংকল্প হয়েছে, তাদের জীবনে এই যোদ্ধার মতন তাকে যুদ্ধ করতে হবেই। এই যুদ্ধে হেরে গেলে হবে না। আমি হারতে জানি না, আমি হারবো না। কেন? আবার নিতাই গৌর সীতানাথ তিনি হলেন পরম যোদ্ধা। জগাই মাধাই তারাও পর্যন্ত এত বড় দুরাচারী হয়েও তারা এই যুদ্ধে কোনোদিন হারি নাই। তারা যদি জিতে থাকে, জগতে এত প্রকার অনাচারী অত্যাচার করার পরও তারা যদি এই যুদ্ধে জয় করে ভগবত প্রাপ্তি হতে পারে, আমরা তো জগাই মাধার মতন এত প্রকার তো প্রাপ্ত করি নাই বাবা, করেছি। আমরা কেন সেই ভগবানের অপ্রাকৃত আনন্দ উপলব্ধি কেন করতে পারবো না? সাধকের জীবনের একটাই, ভজন বলতে গেলে সাহস, ভজন বলতে গেলে মনোবল, দৃঢ় সংকল্প। ভজন মানে কি? দৃঢ় সংকল্প, মনোবল এবং সাহস। এই তিনটা বস্তু যার ভিতরে একবার উদয় হয়েছেন, তাদের ঠান্ডাকে আর ঠান্ডা ধরতে পারবে না, গরমকে গরম আটকাতে পারবে না। রোগ এসেও তাদেরকে ভয় পাবেন, দুঃখ এসেও তাদেরকে আক্রমণ করার মতো সাহস পাবে না। তাদের যদি কেউ এই ভজনের নিত্য নৈমিত্তিককে যারা আশ্রয় করতে পেরেছেন, সংকল্পিত জীবন যারা করতে পেরেছেন, তারা একমাত্র সেনা, পরিপক্ত সেনা। এই জন্য এই মনোবল এগুলো বৃদ্ধি করার জন্য
সাহসী সেনা হবার জন্য নিত্য নৈমিত্তিক এই হরিকথা শ্রবণ মঙ্গলম করলে কি হয়? এই হরিকথা শ্রবণ করলে আমার মনোবল বৃদ্ধি হয়, সাহস হয়। সাধুর অভয়বাণী, সাধুর কৃপামৃত আমার ভিতরে যেন একটা ত্রিশূলের মতন আঘাত এনে দেয়। একটা একটা কথা যেন সাধকের একটা কথা একটা সাধকের জীবনে ব্রহ্মাস্ত্র রূপ তাকে নির্বৃত্ত করে থাকে। বৃন্দাবন মহিমান্বিতম পরমানন্দ সরস্বতী পাদের প্রথম শতকম থেকে তিনি 52 নম্বর শ্লোক থেকে তিনি আমাদের জন্য কি কৃপা করলেন। শুধু বৃন্দাবন মহিমান্বিত বাবা বৃন্দাবনে বাস করার জন্য নয়, বৃন্দাবনে বাস করতে গেলে বাস করে কেমন ভাবে লোকাচার, সমাজ আচার, জগতের আচার কেমন ভাবে আপনাকে চলতে হবে সবকিছু ব্রহ্মাস্ত্র স্বরূপ আমাদেরকে দিক নির্দেশনা করেছেন। এগুলো আমাদের বাবা এই বৃন্দাবন মহিমান্বিত আমাদের প্রতি পদে পদে আমাদের দিক নির্দেশনা করছেন। মানুষ হতে গেলে, প্রকৃত ভজন করতে গেলে, এই জীবনে যদি কৃষ্ণ প্রাপ্তি আপনি করতে চান, তাহলে এই গ্রন্থ অধ্যয়ন না করলে আপনি সঠিক দিশেহারা পাবেন না। উনি বলছেন, বন্ধু হে, বেদাজ্ঞ ভঙ্গে ভয় করিও না। বেদাজ্ঞা ভয়ে ভয় করিও না। বেদাজ্ঞা জগতে বেদে অনেক প্রকার বিধি নিয়ম আছে, কিন্তু সেই বিধি নিয়মকে যে তুমি করতে পারছো না বলে তুমি সেখানে যাবে না, সেখানে করার চেষ্টা করবে না বলে এগুলো তুমি ভয় করবে না। অনেক সাধকের জীবনে আমরা দেখতে পাই, ছোটবেলায় বাবা গ্রাম অঞ্চলে আমরা ভয় পেতাম সাধুদের পাশে গেলে, এত ভয় পেতাম, বাপরে বাপ, এই শুয়ে না, এই নিয়ে না, এই এই জাতীয় এমন ভাবে আমাদের ব্যবহার করতো, ভয় পেতাম যদি কিছু বলে, যদি কি আপনার এই সারাদিনে 10 বার হাত ধোয়া, 50 বার মাটি নেওয়া, বিভিন্ন প্রকার শশীবাই মতন খিটখিটে ভাব সর্বক্ষণের জন্য, কোনো মিষ্টতা, কোনো ভদ্রতা, এই জাতীয় ব্যবহার দেখা যায় না। সে ভয়েতে পালাতাম। কিন্তু এগুলো মহাজন বলছে নয়, এগুলো খিটখিটে ভাবের জন্য নয়, এগুলো বিধি। তারা বিধিটুকু জগতে দেখাচ্ছেন, কিন্তু একজন নবগত ভক্ত তারা জীবনে কোনোদিনের জন্য হরিভজন করি নাই, তাদের মুখে হরি বলা হয় নাই, তাদের কপালে তিলক নাই বা হোক, গলায় নাই বা হোক মালা, তবু ভদ্রতা, মিষ্ট ব্যবহার, ভালোবাসা, এগুলো তো অলংকার সাধক জীবনে। এইগুলো জীবনে যদি সাধক জীবনে না হয়, তাহলে মালা নাই, তিলক নাই বলে তুই এসো না, এই খেয়ে না, এই শুয়ে না, এই তুই সাধু না, এই এগুলো না, এই যে দূর থেকে ধিক্কার করা, দূরে দেওয়া, এগুলো আমাদের গোস্বামীগুলো করেন নাই। একজন মানুষ কখন আপনার কথা শুনবেন, কখন আপনার হাত থেকে মালা পরবেন, তিলক পরবেন, যখন আপনার ভিতরে পরিপূর্ণ একটা ভদ্রতা দেখবে, মিষ্টতা, ব্যবহার, আচার ব্যবহার দেখবে, তখন আপনার কথায় পরাজিত হয়ে মনটা তার গলিত হয়ে যাবে। পাথর হয়েও মবের মতন যখন হয়ে আপনার অনুগত যখন হবে, তখন আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য হবে। তবে তো যুব সমাজ পরিবর্তন হবে। কিন্তু এই জাতীয় কিছু কিছু শশীবাই বলি, শশীবাই বলা হয়, এগুলো শশীবাই মানে নিজে যখন সাধু সমাজে আসে অনেক প্রকার বিধি নিয়ম, আর যখন নিজে থাকে তখন আর কোথায় বিধি আর কোথায় নিয়ম। এগুলো বাস্তব কথা বাবা, দেখেছি জীবনে, যখন সাধু সমাজে দেখেছি তখন কত প্রকার তাদের মানে বিভিন্ন প্রকার বিধি নিয়ম,
কিন্তু যখন গোপনে গোপনে তাদের আচরণ যখন দেখি, তখন দেখলাম কোথায় তাদের এগুলো জগতে দেখার জন্য। এটা কি? দেখো আমি কত বড় সাধু হয়েছি, আমি কত বড় ভজনন্দী, আমি কত কিছু জানি, তুমি কিছুই জানো না। এগুলো আমাদের এ জাতীয় ব্যক্তির দ্বারাই এইসব বলছেন। বেদাজ্ঞ, বেদাজ্ঞের ভয়েও অপেক্ষা করিও না। এখানে বলছেন বেদাজ্ঞ ভয়ে তুমি ভয় করিও না। যে কেউ যদি তোমাকে হরিভজন করার জন্য বিভিন্ন প্রকার বিধি দেখায়, যে এইটা করতে হবে, ওইটা না করলে হবে না, এটা না করলে হবে না, এগুলো যদি বেদাজ্ঞ দেখিয়ে তোমাকে হরিভজন করার জন্য বাধা সৃষ্টি করে, এগুলো তুমি ভয় পেও না। তুমি তোমার হরিভজন করার জন্য একমাত্র নিষ্কিঞ্চন সাধক যেখানে আছেন সেখানে যাওয়ার জন্য তুমি তৈরি হও। গুরুজনের পিতামাতা প্রভৃতি বচন মানা করিও না। পিতামাতা গুরুজন যারা তোমাদেরকে ভালোবেসেছে তাদের কথা তুমি অমান্য করিও না। লোক ব্যবহারে প্রবেশ করিও না। কি দৃষ্টা বলছেন যে বাইরের জগতের লোক ব্যবহার যেভাবে করছে সেই দিকে তুমি বেশি দৃষ্টি দিও না। জগতে যা কিছু করছে তুমি সেগুলো করার চেষ্টা করো না। কেননা জগতের মানুষ তো জগতের দিকেই করবে। জগৎকে যারা ভালোবেসেছে তারা জগতের দিকে তারা বিচরণ করবে, কিন্তু তুমি তার দিকে তাকিও না। যার মুখে হরি কথা নাই তার মুখ পানে চেও না ভাই। যার মুখে হরি কথা ভুলি, যার মুখে দেখিলে তুমি তোমার হরিকে ভুলে যাবে, তার কাছে তুমি যেও না ভাই। এই জন্য জগতে পিতা মাতার কথা শ্রবণ করো, কিন্তু কোন কথা শ্রবণ করতে হবে এখানে সিদ্ধান্ত বলছেন। কোন কথা? যে গর্ভধারিণী মা হইও, জন্মদাতা পিতা হইও, কেউ যদি বলে হরিভজন করিস না, বৃন্দাবনে যাস না, হরিনাম করিস না, সাধুসঙ্গ করিস না, বলে সে আমার পিতা নয়, সে পিশাচী। সে আমার মা নয়, সে ডাকেনি। গর্ভে ধারণ করেছে বটে, জানি না কোন জন্মের সুকৃত কর্মে গর্ভে এসেছিলাম, কিন্তু আমার মা না, সে ডাকেনি। বলে পিতা নয়, জন্ম দিয়েছে, সে পিশাচী। যিনি আবার এই ভক্তি পথে প্রতি পদেই বাধা সৃষ্টি করেন, সেই জন্ম দিলে পিতা নয়, গর্ভে ধারণ করলে মাতা নয়, রক্তের সম্বন্ধ হলে ভাই নয়, আর গ্রাম প্রতিবেশী হলেও প্রতিবেশী হয় নয়। যতক্ষণ পর্যন্ত হরিভজন করার জন্য আপনার বহির্মুখতা করেন, মানে সেই কুল যদি থাকে সম্মান, ছেড়ে দাও পাকা ধান। ছোটবেলা শুনেছি, যদি তুমি তোমার ধর্মকে, আদর্শবান ধর্মকে যদি করতে গিয়ে বিভিন্ন প্রকার বাধা সৃষ্টি হয়, তদমুহূর্তেই নিজের ক্ষেতে যদি পাকা ধান হয়, সেই ধানকে এক মুহূর্তে ত্যাগ করে ছোটার চেষ্টা করো, ভিক্ষা করে খাও। বৃন্দাবনে সে ভিক্ষা করে খাও, দেখবে কত আনন্দ পাবে। কেমন? আচ্ছা বলুন তো বাবা, এই যে রাস্তায় বসে এই যে বুড়ি মায়েরা ভিক্ষা করে খাচ্ছে, তারা জীবনে অনেক কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া শেখালো, শেখানোর পরে তারা আঘাত পেল, অপমানিত হলো। তবে আঘাত পাওয়ার পরে তবে তো বৃন্দাবনে হাত পাচ্ছে না, কিন্তু হাত পেতে জীবিকা নির্বাহ করার পরে প্রশ্ন যে এদের তো হাত পেতে খাচ্ছে, মৃত্যুর পরে এদেরকে কে উদ্ধার করবে, কে পড়াবে, কে দেখাশোনা করবে? এইটা তো কথা না। যে ছেলেবিলে মানুষ করে যে বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে সৎ কাজ করবে, শ্রাদ্ধ করবে, এই তো এই জন্য তো ছেলেবিলে। কিন্তু বৃন্দাবনে এই রাস্তায় গতকাল এই দামোদর মন্দির একজন বুড়িমা কথা বলতে বলতে হঠাৎ করে মৃত্যু হলো। এই গদাধর মন্দিরে হঠাৎ করে কথা বলতে বলতে এক বুড়িমা দেখুন কি কি করুণা, মানে প্রসাদ মুখে দেওয়ার পরে তিনি ওখানে একদম প্রাপ্তি হয়েছে রাধা কুণ্ডের তটে।
তার ছেলে নেই, মেয়ে নেই, কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। কি হলো জানেন? কি হলো? যে তার জগতের আত্মীয় স্বজন না হলো আমাদের বিদ্যালয়ে এই বিদ্যার্থীগণ তারাই নিজেদের খরচ খরচা দিয়ে তারা সমস্ত সব কিছু ব্যবস্থা করে তারাই ঘাড়ে করে নিয়ে এই সৎ কাজ করলেন। বলুন তো, চিন্তা করা যায়? এই যারা ঘাড়ে করে নিয়ে সৎ কাজ করলো এরা সদাচারী, ধামবাসী, তারা ভক্ত এবং ভগবানের আধারে নিজের জন। তারা এই ব্যক্তি যদি সারা জীবন কোনো সৎকর্ম নাই বা করলো, কিন্তু মৃত্যুর সময় এই যে মহাদেব ব্যক্তি ঘাড়ে করে নিয়ে এই যে শিব ঘরে যে দাহন করে তারা সৎকর্ম করলো, জগতে এসছে, জগতে আর পরম উপায় কি হতে পারে বলুন তো? এই ব্যক্তি যদি আঘাত না পেত তা এই পবিত্র স্থানে কি তিনি প্রাণ ত্যাগ করতে পারত? কই, তার তো রক্তের সম্বন্ধ সন্তানের দরকার হলো না। বলছেন রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। হরি যাকে জগতে রাখবেন, জগতে এমন কোন ব্যক্তি নাই তাকে মারার জন্য। আর হরি যদি মারে তাহলে এমন কোন ব্যক্তি নাই তাকে ধারণ করার মতো। এই জন্য বসেন গোস্বামীগণ, যদি তোমার ধর্মকে অবলম্বন করার জন্য জগতে তোমার পিতা মাতা আত্মীয় স্বজন বাধার সৃষ্টি করে, সবকে ত্যাগ করে নিঃস্ব রিক্ত হয়ে তুমি বৃন্দাবনে এই রাস্তায় বসে রাধা রাধা রাধানন্দ বলো, দেখবা রাধারানী করুণা করে তোমার সমস্ত আহার বিহার বাসস্থান না চাইতে তোমাকে অনেক কিছু দান করার জন্য তিনি তৈরি আছেন। দীনচিত্ত কুটুম্বদের প্রতি আর করুণাদ্র হৃদয় হও না। জনজগতের কুটুম্ব আত্মীয় স্বজনের প্রতি তুমি আর মোহিত হও না। কেন? এই জনজগতের আত্মীয় স্বজন কুটুম্ব এগুলো তোমাকে ভালোবাসে না। ভালোবাসে যদি সেগুলো তোমার অর্থ সম্পত্তি আর দেহ, আর কিছু ভালোবাসে না। স্নেহ আর বারংবার ভব সংসারে বদ্ধ হও না। বৃন্দাবনের উদ্দেশ্য শীঘ্রই ধাবিত হও। হে বন্ধু, তুমি আর সংসার মায়ার মধ্য দিয়ে অকারণ জীবনকে আর বিষাদলে দেওয়ার জন্য চেষ্টা করো না। জড়জগতের সমস্ত বন্ধনকে মুক্ত করে তুমি তোমার নিজের গন্তব্যস্থানে আসার জন্য তুমি তাড়াতাড়ি চলে এসো। শীঘ্রই ধাবিত হও যদি এই মনুষ্য জীবনকে তুমি সার্থকতা করতে চাও। বৃন্দাবন মহিমামৃত, কিন্তু মম মায়া দুরাত্ময়। জগতে সংসারের মধ্য দিয়ে আমরা এমন ভাবে আবিষ্ট হয়েছি যে এগুলো ত্যাগ করা বড় কঠিন। ইচ্ছা হয় বৃন্দাবনে যাব ত্যাগ বৈরাগ্য নিয়ে, কিন্তু এই জনজগতের অভিমান, অহংকার, মান, যশ, প্রতিষ্ঠা, দেহসুখ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের প্রতি যতক্ষণ পর্যন্ত ঐকান্তিক মোহ থাকবে ততক্ষণ পর্যন্ত এই অপ্রাকৃত বৃন্দাবন আসা যাবে না। নদীর এক কূলে তোমাকে ত্যাগ করতে হবেই। এক কূলে ত্যাগ না করা পর্যন্ত আর এক কূলে তোমার স্থিতি হবে না। মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, তা দেখিয়া প্রসন্ন হন গৌর ভগবান। মহাপ্রভু যখন আসলেন তখন সঙ্গভঙ্গ উপসঙ্গ অস্ত্র পার্শ্বদম, এই মহাপ্রভু তার অস্ত্র শস্ত্র পার্শ্বদমকে তিনি জীবন যুদ্ধে কলিহত জীবের জন্য যুদ্ধ করার জন্য তিনি মাঠে নেমেছেন কি একাই নয়, তার সঙ্গভঙ্গকে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই হলেন মহাপ্রভুর সঙ্গভঙ্গ উপসঙ্গ। এদেরকে তিনি কিভাবে করুণা করলেন, কোথায় রূপ সনাতনের জন্ম,
কোথায় হরিদাস ঠাকুরের জন্ম, কোথায় লোকনাথের জন্ম, ঠিক নাই। কিন্তু মহাপ্রভু যখন আসলেন তখন সবাইকে যেন নদী, খাল, বিল, নালী সমস্ত জল যেন সাগরে এসে মিলিত হয়ে তারাই এই জোয়ারের স্রোতের দিকে যেন ধাবিত হতে বাধ্য হচ্ছে। মহাপ্রভু যখন নবদ্বীপে আসলেন সমস্ত ভক্তগণ, তার পার্শ্বদগণ, অস্ত্র শস্ত্রগণ তারা এই মহাপ্রভুর সাথে মিলন হবার জন্য বিভিন্ন স্থান থেকে মহাপ্রভু অপেক্ষা করছেন। তাদেরকে একসাথে নিয়ে তিনি এই ধর্মযুদ্ধে জয় করার জন্য তিনি তৈরি হচ্ছেন। দুই ভাই ভক্তরাজ কৃষ্ণ কৃপা মাত্র, ব্যবহারে রাজমন্ত্রী হয় রাজপাত্র। বলে তারা ছিলেন রাজপাত্র, রাজমন্ত্রী। কি এই জয়রূপ সনাতন ছিলেন রাজমন্ত্রী। এটা তো সবাই জানেন যে জয়রূপ সনাতন কে ছিলেন? রাজমন্ত্রী। কিন্তু ব্যবহারিক বলছে ব্যবহারিক দিকে রাজমন্ত্রী, জড়জগৎ থেকে রাজমন্ত্রী, কিন্তু পারমার্থিক জগতের তারা রাজা নয়, পারমার্থিক জগতের তারা ধনী নয়। পারমার্থিক জগতের ধনীকে যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ ধনকে যারা অবলম্বন করেছেন তাদেরকে একমাত্র ধনী বলে কৃপা করছেন। জড়জগতের অনেক ধন সম্পত্তি থাকার পরও এগুলি জড়বস্তু। এই জড়বস্তু শুধু মায়ের বৈভব, জীবকে করেছে শুধু গাধা। জড়জগতের ধন সম্পত্তি যত বেশি হবে তত মানুষ বিষয় বৈভবের প্রতি আকৃষ্ট হয়ে কৃষ্ণ বহির্মুখত হবার সম্ভাবনা বেশি। এই জন্য ব্যবহারে রাজমন্ত্রী হয় রাজপাত্র। বৃদ্ধা ভক্তি বুদ্ধি বলে পরম প্রবীণ, তবু আপনাকে মানে তৃণ হইতে কি। তারা এত বড় রাজপণ্ডিত, এত বড় বিদ্বান, এত বড় রাজার, তাদের এত বড় ধনী হয়েও তাদের ভিতরে দন্যতা, তাদের ভিতরে নিরহংকার হবারই কথা। কেন হবেন না? মহাপ্রভুর ভক্ত তো বৈরাগ্য প্রধান, এদেরকে দিয়ে তো ভগবান করুণা করবেন। তারা তো এই জগৎ থেকে আসে নাই, তারা ওই জগৎ থেকে ভগবানের সাথে আজ এই পতিত জীবকে উদ্ধার করার জন্য তাদের আগমন। আচার্য রূপে জগতে তারা এসেছেন। জগতে যারা আচার্য পদে যারা বসে আছেন, গুরু পদে যারা বসে আছেন, যারা এই মহাপ্রভুর পার্শ্ব দিয়ে যারা এসেছেন, তারা এই জগৎ থেকে আসেন নাই, তারা পূর্ব জগৎ থেকে এসেছেন। তারা তো তাদের দ্বারা জগতের কল্যাণ হবে বটেই। তাদের ভিতরে দন্যতা কেন থাকবেন না? তার দন্যতা দেখে শুনি পাষাণ বিদরে আমি তুষ্ট হইয়া তবে কহিল দুয়ারে। মহাপ্রভু বললেন, মহাপ্রভু বলছেন তাদের দন্যতা দেখে আমি প্রসন্ন হয়ে বললাম, উত্তম হইয়া ধীন করি মানো আপনারে, অচিরে করিবে কৃষ্ণ তোমার উদ্ধারবে। দেখো রূপ সনাতন, তোমরা উত্তম হয়েও নিজেকে হীন মনে করছো, অচিরেই তোমাদের কৃষ্ণ তোমাদেরকে কৃপা করবেই করবে, এটা কোনো ভুল নাই। মহাপ্রভু কি রহস্য বললেন? রূপ সনাতন, তোমরা দন্যতা ছাড়ো। দন্যতা দেখি আমার হৃদয় বিদরে, তোমাদের দন্যতা আমার প্রাণ কেড়ে নাই। তোমরা উন্নত হয়েও নিজেকে অযোগ্যবান মনে করছো, এই তো বৈষ্ণবের লক্ষণ, এই তো বৈষ্ণবের একমাত্র অলঙ্কার। কি শিক্ষা দিচ্ছি আমি? জগতে অনেকে ধন আছে, অনেকে সম্মান আছে, কিন্তু ধন এবং সম্মানের জন্য গর্ব না করে নিজেকে হীন যিনি মনে করেন যে আমার কিছুই নাই, আমার কিছু নাই, এই বস্তু যারা এইটা অভিমান,
এই অহংকার যার ভিতরে নাই, যার ধন আছে ধনের অহংকার নাই, যার রূপ আছে রূপের অহংকার নাই, যার গুণ আছে গুণের অহংকার যার নাই, তিনি একমাত্র উত্তম, তিনি একমাত্র কৃষ্ণ ভজনে তার যোগ্য, তিনি এই জীবনে কৃষ্ণ প্রাপ্তি পাবেন। মহাপ্রভু বললেন, উত্তম হইয়া হীন করে মানো আপনারে এই রূপ সনাতন। তোমরা এত বড় বিদ্যান হয়েও তোমরা নিজেকে হীন বলে মনে করছো, অচিরেই করিবে কৃষ্ণ তোমাদের উদ্ধার। চিন্তা নাই, খুব তাড়াতাড়ি তোমাদেরকে কৃপা করবেন। এত কই আমি যাবে বিদায় তার দিলা, গমন কালে সনাতন পহলি কইলা। মহাপ্রভু বললেন, এই কথা বলে আমি রূপ সনাতনকে বিদায় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সনাতন গোস্বামীপাদ যাওয়ার আগে বললেন, যার সঙ্গে হয় এই লক্ষ কোটি, বৃন্দাবনে যাবার এই নহে পরিপাটি। চৈতন্য চৈতামৃত আমাদের জন্য প্রতি মুহূর্তের জন্য শিক্ষণীয় বাবা। একটা একটা কথা ব্রহ্মাস্ত্র, এগুলো আমাদের ভজন জগতের কথা, জগতের মানুষের মনোরঞ্জন করার জন্য নয়। এ গ্রন্থ সবাই উপলব্ধি করতে পারবে না। কৃষ্ণ কথা, ভাগবত কথা, এক একজন ভক্তের কথা বললে সবাইকে কাঁদানো গেল, সবাইকে মনোরঞ্জন করলাম, কি শিখলো? শিখেনি কি? আমি শ্রবণ করলাম, আনন্দ পেলাম, কিন্তু পরবর্তীতে নিজে আচরণ করলাম না। নিজেকে আচরণ করতে গেলে, মানুষের মতো মানুষ হতে গেলে, ভদ্র হতে গেলে এই চৈতন্য চৈতামৃত অমরানি গ্রন্থ যতক্ষণ পর্যন্ত আস্বাদন না করবো ততক্ষণ পর্যন্ত আমি ভদ্র হব না। আমি প্রকৃত গৌর ভক্ত নামে আমি কলঙ্কিত হব। সনাতন গোস্বামী পহেলি সর্বপ্রথম মহাপ্রভুকে বললেন, যার সঙ্গে এই এত লক্ষ কোটি, বৃন্দাবনে যাবার এই নহে পরিপাটি। চৈতন্যদেব মহাপ্রভুকে বললেন, সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে বললেন, জগত পিতা তাকে বললেন, প্রভু আপনার সাথে এই লক্ষ লক্ষ মানুষ বিচরণ করছে, কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ নিয়ে তো বৃন্দাবনে যাবার পরিপাটি নয়। এত জনসমুদ্র, এত ভক্তগণ নিয়ে বৃন্দাবনে গিয়ে প্রকৃত পরমানন্দ উপলব্ধি করা যায় না। কেননা এক একজনের মনের ভাব, পরিস্থিতি, চিন্তা চেতনা এক এক রকম। এই বিভিন্ন জনের বিভিন্ন ভাব যখন কেউ একত্রিত না হয়, তখন হয় ক্রন্দন, তখন হয় বিভিন্ন বিভেদ, তখন এই ভক্তির জগতে বিঘ্ন হয়। ভাবের জগতে যখন বিঘ্ন হয়, তখন সেই ইষ্ট দেবতার পাওয়ার বিঘ্ন ঘটে থাকে। সত্য কিনা বলুন? যে 5 জন বৃন্দাবনে আসলেন দর্শন করার জন্য, কেউ বলছে রাধাকুণ্ডে এক রাত্রে থাকবো, আর বলছে না এক রাত্রি এখানে থাকবো না, বৃন্দাবনে যাবো, বৃন্দাবনে থাকবো। আপনার মনটা রাধাকুণ্ডে থাকার জন্য, সাধু দর্শন করার জন্য মনটা এখানে লেগে গেছে, কিন্তু আরেকজন বলছে না এখানে থাকা যাবে না, বৃন্দাবনে যেতে হবে। তাহলে কি হলো? আপনার ভাবের বিরোধিতা হলো না? এই জন্য আগের থেকে বলছেন, বৃন্দাবনে যাবার এই নহে পরিপাটি। বৃন্দাবনে যেতে গেলে তোমাকে একান্ত একলা যেতে হবে, নিঃস্ব রিক্ত কাঙাল হয়ে। সবাইকে নিমন্ত্রণ করে বৃন্দাবনে আসা যায় না। মনে রাখবেন, শ্বশুর বাড়ি যাওয়া যায়, জগতে আত্মীয়ের বাড়ি যাওয়া যায়, যে আমি অমুক জায়গায় যাচ্ছি, ভালো প্যান্ট শার্ট পরে, ভালো শাঁখা সিঁদুর পরে, লিপস্টিক পরে, জড়জগতের সাজগোজ করে জড়জগতে আত্মীয়ের বাড়ি যাওয়া যায়, কিন্তু বৃন্দাবনে আসতে গেলে লিপস্টিক পরে ভালো শাড়ি পরে আসা যায় না। এখানে আসতে গেলে নিঃস্ব রিক্ত কাঙাল, ত্যাগ বৈরাগ্য, নিজেকে চোর হয়ে গোপনে আসতে হয়, তবেই বৃন্দাবন আসা যায়। তা নাহলে প্রতি পদে পদে বিঘ্ন হওয়ার সম্ভাবনা আছে। বৃন্দাবন তো অপ্রাকৃত না।
জগতে আপনি যখন ভালো কর্ম করবেন দেখবেন সবাই আপনাকে বাধা সৃষ্টি করবে, এটা কলির প্রভাব। যখন আপনি ভালো কর্ম করবেন সবাই আপনাকে বিরোধিতা করে আপনাকে বিভিন্ন পিছনে টানবে। মানে কেন এই জাতীয়, এই তো কলিযুগের, এটা তো অস্ত্র। কিন্তু আপনি যখন অপকর্ম করুন, অন্যায় করুন, দেখবেন আপনার পিছনে কত ব্যক্তি, কত বন্ধু এসে আপনাকে সাহায্য করবে। কেন? এই জন্য বারবার বলছেন সাধু সাবধান। সাধুকে বলছেন, অসাধুকে বলছেন না। কেন বলছেন? যে সাধু কারা? যারা নিঃস্ব রিক্ত ত্যাগ করে আমাকে ভালোবাসার জন্য আত্মসমর্পণ করছেন, তাদেরকে আমি সাধু বলে বিবেচনা করে বলছি তোমরা সাবধানে যাও। কি সাবধান? যেন অনাচারী হইও না, অনাচারী হইও না, অভদ্র হইও না, অসৎ পথে অসৎ পথে তুমি বিচরণ করো না। এই জন্য মহাজন বলছেন, এই জাতীয় সাবধান বলছেন, অসৎ প্রবৃত্তি নিয়ে জগতে চলার চেষ্টা করো না। তুমি যখন মালা তিলক নিয়ে জগতে বিচরণ করবা, তোমার দ্বারা যদি কোনো অসৎ বৃত্তি হয়, তখন কিন্তু জগতে তোমাকে সাধু বলে ঘৃণা করবে, অবজ্ঞা করবে। ভগবান বললেন, তুমি সাধু হয়ে যখন জগতে তোমাকে ঘৃণা করবে, ওই ঘৃণা কিন্তু তোমার উপরে আসবে না, আমার প্রতি আসবে। এই জন্য ভগবান বারবার বলছেন সাধু সাবধান, তুমি তোমার এই আদর্শবান জীবনটা নষ্ট করো না। এই জন্য বৃন্দাবনে আসতে গেলে এই জাতীয় বলে সাধু হইও না। সাধু সেজো না, সাধু হও। সাজলাম, অনেক মালা তিলক, অনেক হরিনাম করলাম, কিন্তু এখনো লোক ব্যবহারের প্রতি আমাদের এখনো সেই ভদ্রতা আমাদের ভিতরে নাই। অনেক হরিনাম করছি, কিন্তু এখনো পর্যন্ত জীবে দয়া নামের শ্রী বৈষ্ণব সেবন ইহা বই ধর্ম নয় সনাতন। এখনো জীবকে আপন করতে পারলাম না, জীবকে এখনো পর্যন্ত দূরে দেওয়ার চেষ্টা করলাম। সমস্ত জীবের ভিতরে ভগবান আছেন, এই সদ্বুদ্ধি এখনো আমার ভিতরে আসছে না। মানুষকে যদি ঘৃণা করলাম, তাহলে আর ভজন কোথার থেকে আসলো? কোথার থেকে আসবে? এ জাতীয় ভদ্রতা তোমাকে শিখতে হবে কোথায়? এই সাধুর পাশে যেতে হবে। সাধুর পাশে যাওয়ার পরে এই আদর্শবান যখন তুমি জীবনে দেখবা, তার আচরণ আদর্শ, সেই আচরণ আদর্শ কিন্তু তোমার ভিতরে আসবে। কেন? যেমন একদিন পরীক্ষিত মহারাজ, একটা প্রসঙ্গ মনে আসলো। পরীক্ষিত মহারাজ তিনি আজ ভ্রমণ করতে করতে দুর্যোধনের রাজপ্রাসাদে গিয়ে সেখানে একটা মিউজিয়াম, সেই মিউজিয়ামে কি আছে যে ভালো ভালো বস্তুগুলো সেই মিউজিয়ামে সেখানে সেটিং করা থাকে। পরীক্ষিত মহারাজ ঘুরতে ঘুরতে সেই মিউজিয়ামের ভিতরে যে দেখলেন, খোঁজ করছেন যে ভালো ভালো জিনিস কি আছে, ভালো বস্তু কি আছে। তিনি খোঁজ করতে দেখলেন একটা ভালো সুন্দর একটা পোশাকটা খুব সুন্দর। শ্রবণ করবেন, খুব গুরুত্বপূর্ণ ভাগবতের সারমর্ম। এই পোশাকটা তিনি পছন্দ করলেন। পছন্দ করার পরে এই পোশাকটা তিনি পরলেন। পরীক্ষিত মহারাজ, এই পরীক্ষিত মহারাজের পতন হবার কারণ কি? এই পোশাকটা পরিধান করে তিনি মৃগ শিকারে গিয়েছিলেন। এতদিন যাবৎ পরীক্ষিত মহারাজের মৃগ শিকারে যাবার আশা হয় নাই, কিন্তু ওই যে পোশাকটা যিনি পরেছিলেন, ওই পোশাকটা কার? দুর্যোধনের পোশাক। এই দুর্যোধন দুষ্ট প্রকৃতি, শত্রুতা, কপট, ছলিয়া, এই ভাবনা সমস্ত পোশাকের মধ্য দিয়ে আসেন। এই জন্য অসাধুর পাশে পায় যেও না। কেন? যিনি দুষ্ট, যিনি অসৎ, তার অঙ্গ প্রত্যঙ্গ, পোশাক, তার ছায়া পর্যন্ত সবই অসৎ হয়ে যায়। যদি কোনোদিন জন্য এই অসৎ ব্যক্তির ছায়া পর্যন্ত ডেগানো হয়, এই ছায়া থেকে আপনার ভিতরে ভাইব্রেশন আসবে।
আসবে না, আসবে না। তৎকালীন দিনে ছোটবেলায় দেখেছি বাবা যখন এই টিবি রোগ হতো, গ্রামকে গ্রাম টিবি রোগ যখন হতো, এবং আরো দেখেছি যে ডায়রিয়া, ওই ডায়রিয়া ছোটবেলা দেখেছি যে বাড়িতে ডায়রিয়া হতো সেই বাড়িতে সপরিবারে সবই ডায়রিয়া হতো, এবং ওই বাড়িতে যারা যেত তাদের হাওয়া লাগলে, ওই ভাইব্রেশন লাগলে তারও ডায়রিয়া হতো। ছোটবেলা তখন তো এত ঔষধ হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, এমনকি সেই বাড়িতে ডায়রিয়া হতে হতে মানুষ একদম মৃত্যু। যে পরিবার পর্যন্ত, সমস্ত পরিবার পর্যন্ত ডায়রিয়ায় মৃত্যুবরণ করতো। কেন? সেই বাড়ি থেকে যেত না, গেলে যদি ডায়রিয়া আমারও হয়, ভালো মন্দ দেখার মতো, ওষুধ দেওয়ার মতো এরকম পরিস্থিতি কেউ থাকতো না, ছিল না। কেন? ওই বাড়ির স্পর্শে, সংস্পর্শে গেলে তার যে ডায়রিয়া হবে, তার যে ভাইব্রেশন লাগবে, এইটাই সত্য। এইটা যদি সত্য হয়, যার অসৎ বৃত্তি, কপট, ছল, তাদের পোশাকের মধ্য দিয়ে সেই ভাবনা থাকবে না। একই ভাবা যায়। এই দুর্যোধনের পোশাক পরে যখন পরীক্ষিত মহারাজ এই মৃগ শিকারে গিয়েছিলেন, এবং দুর্যোধনের পোশাক নয়, ওই সোনার মুকুটটা ছিল দুর্যোধনের। পরীক্ষিত মহারাজ যে সোনার মুকুটটা পরিধান করে যে এই মৃগ শিকারে গিয়েছিলেন, সেই সোনার মুকুটটা ছিল দুর্যোধনের। দুষ্ট প্রকৃতির, দুষ্ট প্রকৃতির পোশাক আর দুষ্ট প্রকৃতির এই মুকুটটা পরিধান করে তিনি আজ মৃগ শিকারে গিয়েছিলেন। তখন কলি মহারাজ মনে করলেন যে এই রাজ্যে তো আমি প্রবেশ করতে পারছি না, এই রাজ্যে যদি প্রবেশ না করি তাহলে আমার শক্তি তো আমি দেখাতে পারবো না। দেখো আমি কত বড় বলবান, দেখাতে পারবো না। তিনি সুযোগ পেয়ে গেলেন। এবং এর আগে পরীক্ষিত মহারাজ এই কলিকে কোথায় দিলেন জায়গা, আমার রাজ্যে কোনোদিন কলি বাস করবে না। তখন কলি মহারাজ হাত জোড় করে বললেন, মহারাজ আপনার সৃষ্টি তো আমি, আপনার রাজ্যে আমি অবস্থান করছি, আমাকে একটু স্থান দিন। কোথায় কোথায় কলি বাস করে? মানে যেখানে জুয়া খেলা হয়, যেখানে টাকা দিয়ে জুয়া খেলা হয়, এই জুয়া খেলা করতে করতে কি হয় জানেন? নিজের অর্থ সম্পত্তি সমস্ত সবকিছু, এমনকি নিজের স্ত্রীর কানের সোনার দুল পর্যন্ত বিক্রি করে তিনি নিঃস্ব হতে দেখা গেছে। এত বড় লালসা। এই জুয়া খেলা যে হয়, কলি মহারাজ বলছেন আমি ওখানে গিয়ে সমস্ত ভক্তের বুদ্ধি নষ্ট করে দিয়ে থাকি। দ্রুত ক্রীড়া, যেখানে মদ পান করে, যেখানে মদ্য পান করে, আমি সেখানে গিয়ে তার সমস্ত সৎবুদ্ধিগুলো নষ্ট করে থাকি। যেখানে নারী সংক্রান্ত, মানে সেখানে গিয়ে আমি আমার শক্তি প্রয়োগ করি। যেখানে মাছ মাংস আদি বিভিন্ন প্রকার অখাদ্য কুখাদ্য হয়, মানে সেখানে আমি অবস্থান করি। তখন পরীক্ষিত মহারাজকে বললেন, রাজামশাই এগুলো তো আপনার রাজ্যে নাই, তাহলে আমি কোথায় যাব? আর একটা জায়গা দিন। সর্বশেষ দিয়েছিলেন আর একটা জায়গা হল স্বর্ণ, যেখানে সোনা দানার লেনা দেনা হয়, সেখানে তুমি যাবে। এই সুযোগটা তিনি সদ্ব্যবহার করলেন। কখন? পরীক্ষিত মহারাজ যখন এই সোনার এই মুকুটটা পড়লেন, তখন কলি মহারাজ মনে করলেন এই তো সুযোগ পেলাম, আমি যদি এখানে শক্তি প্রয়োগ না করি তাহলে আমি তো আমার পাওয়ারটা, সুপ্রিম পাওয়ারটা জগতে দেখাতে পারবো না। তিনি ওই মাথার ভিতরে, ওই সোনার ভিতরে তিনি কলি মহারাজ গিয়ে এই পরীক্ষিত মহারাজের বুদ্ধি নষ্ট করে দিলেন। তবেই তো তিনি, তার বুদ্ধি আসলো যে মৃত সর্পকে তিনি আজ এই ধনুকের ওপর মাথায় নিয়ে এই মুনির মস্তকে তিনি দিতে বাধ্য হলেন। যিনি পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে, উত্তরার গর্ভে সাক্ষাৎ ভগবত দর্শন পেয়েছেন,
সাক্ষাৎ ভগবানের কৃপা প্রাপ্তি, তার ভিতরে কি এই জাতীয় সাধুকে অপমান করতে হয় কোনোদিন চিন্তা করা যায়? কতগুলো চিন্তা করুন যে কোনোদিন যিনি সাক্ষাৎ ভগবত দর্শন পেয়েছেন তার ভিতরে এই জাতীয় কুমনোবৃত্তি আসবে, চিন্তা করা যায়? কিন্তু কলি মহারাজ যখন অসৎ বৃত্তি, এই যে অসৎ বৃত্তির কাপড় পরিধান করলেন, দুর্যোধনের এই অসৎ বৃত্তি কাপড়, দুর্যোধনের অসৎ মনোবৃত্তি যে এই যে মুকুট পরিধান করার পরে এই কলি মহারাজ সুযোগ পেলেন, পাওয়ার পরে তার সমস্ত বুদ্ধি নষ্ট করে দিল। এই অভিশপ্ত হলেন। অভিশপ্ত হওয়ার পরে পরীক্ষিত মহারাজ তখন নিজে যখন জানতে পারলেন যে নিজের কৃতকর্মের জন্য তিনি অনুতপ্ত ভোগ করলেন, এই জন্য এগুলো আমার হবার দরকার। আমি একজন ধর্মপ্রাণ ব্যক্তি হয়েও আমার সাক্ষাৎ আমার প্রাণনাথ তাকে দর্শন করার পরও এখনো পর্যন্ত আমি মুনি ঋষিকে সম্মান করতে জানলাম না, তপস্বীকে সম্মান করতে জানলাম না। আমার জীবনে এ জাতীয় দণ্ড হওয়া উচিত, দণ্ড হওয়া উচিত। পরীক্ষিত মহারাজ নিজেই অনুতপ্ত ভোগ করলেন, ধিক ধিক, আমার মতন ব্যক্তির এই রাজ্যে রাজা হওয়ার অধিকার নাই। আমি প্রজার একমাত্র, আমি প্রজাদের শাসন করার মতন অধিকার আমার নাই, আমি নিজেই তো অপরাধী। পরীক্ষিত মহারাজ নিজেকে অনুতপ্ত ভোগ করলেন, আমি তো নিজেই অপরাধী, আমার দ্বারাই প্রজাদের কোনো কল্যাণ হবে না। যে রাজ্যে সাধুকে অপমান হয়, যে রাজ্যে ধর্মপ্রাণ ব্যক্তিকে অপমান হয়, সে রাজ্যে কোনোদিন প্রজা সুখী হতে পারে না। হে ভগবান, তুমি করুণা করে আমাকে যে আঘাত দিয়েছ, এই আঘাত আমার জন্য গ্রহণযোগ্য। এটাই তো। এই জন্য এই কলি মহারাজের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে অসৎ প্রবৃত্তি, অসৎ সঙ্গ যতক্ষণ আমরা ত্যাগ না করব, এই দুর্যোধনের মতো যারা দুষ্ট প্রীতি অসৎ ব্যক্তি, এদের থেকে যতক্ষণ দূরে না থাকবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কলি মহারাজ আপনার পিছনে অপেক্ষা করছে সমস্ত সৎবুদ্ধিগুলো নষ্ট করার জন্য। এত বড় একটা রাজার সামান্য পোশাকের বিনিময়ে আর এই মুকুটের বিনিময়ে সমস্ত তছনছ করলো। তাই যদি হয় আমাদের জীবনে কি হতে পারে? এই জন্য সঙ্গ যদি একবার জীবনে খারাপ হয়ে যায়, অসৎ সঙ্গ যদি একবার জীবনে এসে যায়, আপনি শত সহস্র ভালো হলেও কিন্তু আপনি সেই অসতের দিকে ধাবিত হবেন। কেন? এই মনটা কিন্তু সর্বক্ষণ দুষ্ট প্রকৃতি, প্রকৃত সত্য বস্তু ধরার মতন সেই শক্তি নাই। এই জন্য সাধু সাবধান। এই জন্য বলছেন এ সাজাজন যারা সাধু হয়েছেন তাদেরকে আমি এই কথা বলে সাবধান করে দিচ্ছি, তোমরা এই জীবনে যদি তোমার ইষ্টদেবকে পেতে চাও, তোমরা আগে ভদ্রতা হও। যতক্ষণ পর্যন্ত ভদ্রতা না হয়ে নিজের সৎসঙ্গ, নিজের সজাতীয় ব্যক্তির সঙ্গ না করবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার আবার পিছনে যাবার সম্ভাবনা আছে। এই জন্য বারবার বলছেন সাধু সাবধান। এই জন্য বৃন্দাবন আসতে গেলে বেশি লোক সমাজ আসতে নাই, নিজের অন্তরঙ্গ ব্যক্তি ছাড়া অন্য বেশি লোকের পরিপাটি নিয়ে বৃন্দাবনে, এগুলো দোল দেখার জায়গা নয়। বৃন্দাবনে হাট বাজার এগুলো কেনাকাটা করার জায়গা নয়। বৃন্দাবনে কি এলাকা ধার জন্য আসা, চোখের জল ফেলার জন্য আসা, নিঃস্ব রিক্ত কাঙাল হয়ে আমি যে অনেক কিছু হারিয়ে ফেলেছি, জগতে দুঃখের মধ্য দিয়ে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। এই হারানো বস্তুকে পাওয়ার জন্য আমাকে বৃন্দাবনে যেতে হবে। এই বৃন্দাবন আসতে গেলে নিঃস্ব রিক্ত কাঙাল হয়ে ধুলোয় গড়াগড়ি দেওয়ার জন্য, কাদার জন্য নিজেকে
পাগল হওয়ার জন্য, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পাগল হওয়ার জন্য। এখানে ভালো না খাইবে, ভালো না পরিবে, ভালো না দেখিবে, রাজ প্রাসাদে বাস করবো, ভালো খাইবো, ভালোভাবে চলবো, মানে এটা বৃন্দাবনের পরিপাটি নয়। কি পরিপাটি? বৃন্দাবন অলঙ্কার কি? বৃন্দাবনে বাস করতে আর নিঃস্ব রিক্ত কাঙাল হতে হবে। এই জন্য মহাপ্রভু সনাতন গোস্বামী বললেন, সনাতন বৃন্দাবনে যারা যাইবে তাদেরকে তুমি রক্ষা করবে। বলে কাদেরকে? বলে যারা নিঃস্ব রিক্ত কাঙাল হয়ে যাবে তাদেরকে তুমি রক্ষা করিও, এ দায়িত্ব আমি তোমাকে দিলাম। এখনো পর্যন্ত যারা নিঃস্ব রিক্ত কাঙাল হয়েছেন, ভগবান শ্রীমতী রাধারানী তাদেরকে রক্ষা করছেন, এখনো করবেন অনাদিকাল ধরে। আর যারা পুটলা নিয়ে আসছেন, যারা বৃন্দাবনে যাও, কি খাবো, কি নেবো, কি করব, কি কাজ করব, কিছু টাকা তো নিয়ে যেতে হবে, টাকা না নিয়ে গেলে হবে না। টাকার পোটলা নিয়ে আসবে বটে, জায়গা কিনবে বটে, ঘর করবে বটে, ওই বাস করা হবে, কিন্তু অপ্রাকৃত বস্তু তোমাকে পাওয়া যাবে না। একজন গৌড় দেশ থেকে এসছেন, এক গৌড় দেশ থেকে এই বৃন্দাবনে সে বলছেন, আরে আমি শুনেছি বৃন্দাবনে কি অভুক্ত থাকে না? কেমন অভুক্ত থাকে না এটা আমি সত্যতা করতে চাই। বলে কি করবা? বলে আমি না খেয়ে থাকবো, দেখি যতক্ষণ পর্যন্ত আমার মুখের ধারে কেউ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। একজন গৌড় দেশে, গৌড় জাতি, তারা শ্রবণ করো, তাদের শ্যাম যারা বৃন্দাবনে বাস করছো, করবে, করার ইচ্ছা, তাদেরকে একটু এই দৃষ্টান্ত মহাজন বলছেন। একজন গৌড় দেশের ভক্ত, তিনি যে ভগবানকে দেখবো যে বৃন্দাবনে নাকি কেউ না খেয়ে থাকে না, তা আমি না খেয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার সামনে কেউ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। এবার 2 দিন 3 দিন তিনি না খেয়ে পড়িয়ে আসেন, তারপরে সে কেউ যাচ্ছেই না, এক গেলে জলও দিচ্ছে না, রুটিও দিচ্ছে না। বলে সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। কেন সম্ভব? এবার যখন দিচ্ছে না, তখন 3 দিন পরে মনে মনে করছেন কি জানেন? মনে মনে বলছেন যে আমার কাছে 30টা টাকা আছে, যদি 3 দিন পর্যন্ত দেখবো যে আমাকে যদি কেউ না দেয়, 3 দিন পরে আমি কিছু কিনে খাবো। প্রথমে সংকল্প করলেন যে আমাকে মুখের ধারে যতক্ষণ না দেবে ততক্ষণ আমি খাবো না। আবার মনে মনে করছেন 30টা টাকা পিছনে রেখে দিয়েছি, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। যখন দেখলাম 1 দিন 2 দিন 3 দিন দেখবো, তখন 30 টাকা আমি কিনে কেটে খাবো। এই প্রবৃত্তি নিয়ে তিনি সংকল্প করলেন। এই 3 দিন যখন হয়ে গেল, ভগবান নিজেই একজন ডাকাতি রূপ ধারণ করে যে, বলে কিরে তুই এখানে পড়ে আছিস কেন? বলে থাকবো না, বৃন্দাবনে শুনেছি কেউ অভুক্ত থাকে না। এগুলো মিথ্যা, এগুলো মিথ্যা। মানে কেমন মিথ্যা? মানে 3 দিন পর্যন্ত না খেয়ে থাকলাম, আমাকে 1 গ্লাস জল পর্যন্ত দেওয়ার লোক নাই, তাহলে মিথ্যা না? আমি তো অভুক্ত আছি। বলে সত্য করে বলতো। বলে কি? মানে তোর কাছে কিছু আছে কিনা বলতো, তোর কাছে কিছু আছে? সত্য করে বল। বলে ওই 30টা টাকা আছে। মানে কেন রেখেছিস? ওই 30টা টাকা যদি কেউ না দেয় তাহলে ওইটা দিয়ে খাবো, এইটা কি তুই মনে করেছিস? মানে হ্যাঁ মনে করছিলাম। ভগবান বললেন, তুই আমার কথাগুলো, আমার ধামকে তুই অপমান করার জন্য এসেছিস। যতক্ষণ পর্যন্ত নিজের পোটলা থাকবে, আমি নিজেই করব, ততক্ষণ পর্যন্ত আমার কৃপা উপলব্ধি করতে পারবি না। যতক্ষণ পর্যন্ত আমি সমর্থবান, আমি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত তুই সারা জীবন না খেয়ে থাকলেও তোর পাশে কেউ যাবে না। তুমি দেখতে চাস? ওই 30টা টাকা আগে কাউকে দিয়ে দে,
ওই 30টা টাকা কাউকে দিয়ে দেখ, যদি এখনো পর্যন্ত বৃন্দাবন ধামে এই কথাগুলো যে সর্বসত্য, এটা দেখতে পাবি। সেই কথা শুনে 30টা টাকা যখন দান করলেন, সঙ্গে সঙ্গে একজন ছেড় যাচ্ছেন, বাবা বাবা क्या कर रहा है, अभी भूखा क्यों, तेरे लिए रोटी लेके आ, तेरे लिए सब्जी लेके आ। সঙ্গে সঙ্গে একজন সেট ওই রুটি আর সবজি নিয়ে তার পাশে দিতে বাধ্য হলেন। চিন্তা করা যায়, কেন আমরা বৃন্দাবন এসেছি কিন্তু পরিপূর্ণ পর্যন্ত আত্মসমর্পিত হতে পারছি না, যার জন্য সেই অপার অপ্রাকৃত কৃপা অনুভব করতে পারছি না। এর এ কথা মিথ্যা। মহাপ্রভু সনাতনকে বললেন, এই কাঙাল, আমার কাঙাল ভক্তকে তুমি রক্ষা করো, যারা নিঃস্ব রিক্ত কাঙাল হয়ে যাবে, সনাতন আমি তোমাকে দায়িত্ব দিলাম, এদেরকে তুমি রক্ষা করো। এটা মিথ্যা নয়, ধর্ম সত্য। বলুন তো বুকে হাত দিয়ে, এই রাধাকুণ্ডের তটে কেউ অভুক্ত আছে কিনা? কোথাও না কোথাও খাওয়া দাওয়া সবকিছু পরিপাটি কেউ না কেউ যেন ডেকে ডেকে দিচ্ছেন। বলে গিরিরাজ পরিক্রমা করতে খাবেন না, হাত ধরে টানবে, পায়ে ধরে বাবা বাবা বাবা। চিন্তা করা যায়। এই সকালবেলা ঠান্ডার সময় যখন পরিক্রমা যায়, তখন যারা বৃদ্ধরা রাস্তায় পড়ে আসেন, তাদের জন্য টর্চ লাইট জ্বালিয়ে, বাবা অন্ধকার টর্চ লাইট জ্বালিয়ে চা নিয়ে আসেন। টর্চ লাইট জ্বালিয়ে চা দিয়ে বসে, চা না বাবা, বাবা চা নিলো, বিস্কুট নিলো। তাদের পাশে গিয়ে চা বিস্কুট দিয়ে আসছেন। আবার বেলা 9টার সময় খিচুড়ি বানিয়ে বানিয়ে তাদেরকে জায়গা। এগুলো তো মিথ্যা কথা বলছি, বলুন তো। রাস্তায় বসে যারা ভিক্ষা করছেন, তাদেরকে গরম গরম খিচুড়ি বানিয়ে বসে, বাবা কেটে চাইয়ে ले যাও, চা দিয়ে যাচ্ছেন, খিচুড়ি দিয়ে যাচ্ছেন, আবার দুপুরবেলা খাবার দিয়ে যাচ্ছেন। এই বৃদ্ধাশ্রম মায়েরা, এই যে বৃদ্ধাশ্রম মায়েরা, দেখুন তারা তো কত আঘাত পাবার পরে তবেই তো তারা বৃন্দাবন এসেছেন, কিন্তু জীবনে কোনোদিন ভালো ঘরে বাস করতে পারেনি, খাটের উপর বাস করেনি। কিন্তু বৃন্দাবনে এসে বৃদ্ধাশ্রমে যারা আছেন, তাদের জন্য আবার কোলার, তাদের জন্য পাখা, তাদের জন্য খাট, আবার পালঙ্ক, আবার ডাক্তারের ব্যবস্থা, তাদের জন্য রান্না করে গাড়িতে করে দিয়ে যাচ্ছেন। আবার মায়ের এসে এসে নতুন নতুন কাপড় দিয়ে যাচ্ছেন, আবার দক্ষিণা দিয়ে যাচ্ছেন। এগুলো মিথ্যা বলছি বলুন তো? জগতে ওই কুল ত্যাগ করেছেন, রাধারানীর কুল অবলম্বন করেছেন। রাধারানী আপনাকে কি দিতে পারে তার প্রমাণ দেখুন। এই নিঃস্বরিক্ত হয়ে কাঙাল হয়েছেন বলে তবেই তো রাধারানী দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত কাঙাল হতে পারছে না, ততক্ষণ পর্যন্ত উপলব্ধি। এবার বুকে হাতে বলুন তো যে আমার বৃন্দাবনেশ্বরী তিনি অপার করুণাময়ী কিনা, তার নাম যে তুমি করুণাময়ী, তার প্রমাণ কি? এগুলো অনুভব করুন। যে দেশের বাড়িতে এ জাতীয় কোনোদিন আমাকে কেউ রান্না করে দিই নাই, একটু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার জন্য কত কষ্ট পরিশ্রম, আর রান্না করে সাজিয়ে গুজিয়ে দরজার ধারে নিয়ে, বাবা মাইয়া 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 আসা, মাইয়া আসা, মাইয়া আসা, লে 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 লে, কত খাওয়া। এই যে মাদুগিরি করি, বাবা মাদুগিরি করতে করতে এমন গেছে গেছু, আলুর পরোটা, বাতোয়ার পরোটা, বিভিন্ন প্রকার মিষ্টি। আমার বাবার জীবনে 14 গোষ্ঠী আমি দেখিনি। খাওয়া তো দূরের কথা, আমার বাবার জীবনে 14 গোষ্ঠী আমি দেখিনি। তাহলে ভিক্ষা করলে যে কত কিছু পাওয়া যায়, বৃন্দাবনে ভজন করলে, বৃন্দাবনে বাস করে যে কত কিছু পাওয়া যায়, চিন্তা করা যায়। যে ভোর এই কুয়াশার সময়, ভোর 5টার সময় আজকে ব্রজবাসীরা দরজা খুলে অপেক্ষা করে মাদুগিরি দেবার জন্য, বাবা কখন আসবে। যদি মিথ্যা কথা বলি, এই দাসের সাথে যারা পরিক্রমা গেছেন, তারা দেখো এই গোবর্ধনে মানসী গঙ্গার পাশে 2 জন ব্রজবাসী দরজা খুলে অপেক্ষা করে লাইট জ্বালিয়ে। এই গরম গরম পরোটা, এগুলো বিভিন্ন প্রকার বাতোয়ার পরোটা, সবজি নিয়ে অপেক্ষা করে, বাবা রাধে ভাইয়া, বাবা বাবা আড়াই, বাবা আড়াই, বাবা আড়াই। ভোর 5টার সময় কুয়াশার সময় কেউ দিবে? নিজের গর্ভধারণী মা, সে কি কোনোদিন দিবে? একদিন নয়, 2 দিন নয়, 365 দিন তারা দেবার জন্য অপেক্ষা করছেন।
বলতো এই ভালোবাসা কি জগতে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে? নাই। নাই কি? সবই বৃন্দাবন আছে, শুধু আমাদের বিশ্বাস। যখনই বৃন্দাবনের প্রতি, বৃন্দাবনে বাসীর প্রতি যখন একবার শ্রদ্ধা হয়ে যাবে, বিশ্বাস হয়ে যাবে, দেখবা তখন ধীরে ধীরে কখন কোথা থেকে তুমি নিজেই সবকিছু চলে আসবে, সবকিছু চলে আসবে। শুধু অপেক্ষা, এটা বিশ্বাস, এটা আত্মসমর্পণ। যারা বৃন্দাবনে সর্বস্ব ত্যাগ করে ভজন করছেন, তাদের প্রতি একটু শ্রদ্ধা রাখো, তাদের প্রতি বিশ্বাস রাখো। তাদের মুখের কথা ব্রহ্মাস্ত্র, তারা মুখ দিয়ে যে কথা বলবেন সেই কথাগুলো তোমার কাছে একটা ব্রহ্মবাণ মনে করো। আর এই কথাগুলোর প্রতি যখন বিশ্বাস হয়ে যাবে, তখন অবশ্যই ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে ব্রহ্মাণ্ড ধারণ করার মতো সামর্থ্যবান তখন হবে। এই জন্য সেই বৃন্দাবনে আসতে গেলে এই ভাবনাগুলো কখন আসবে? যখন একা আপনি বৃন্দাবন আসবেন, তখন এই ব্রজবাসীর ভাবনাগুলো হবা। এই যখন পরিক্রমা করি না, অনেক ব্রজবাসী কোন তারা কি অনুভবের কথা বলবো। এই যে পিঁপড়ার জন্য চিনির গুঁড়ো, বাজারের জন্য বিভিন্ন প্রকার ছোলা, এগুলো প্যাকেটে করে প্রতিদিন তারা ওই গিরিরাজের তর দিয়ে গাছের গোড়ায় দিচ্ছেন চিনি, বাজারের জন্য দিচ্ছেন ছোলা, কলা, এগুলো নিজেরাই প্রত্যেকের নিয়ম। বলে কেন? জিজ্ঞাসা করি কেন দিচ্ছেন? বলে বাবা আপনারা তো সাধু, তোমরা তো সাধু বাবা, কেউ না কেউ তোমাদের রুটি দিচ্ছেন, কিন্তু পিপিলিকাগুলো এরা যে গাছের নিচে বাস করছে, এরা তো কোথায় মাধুগিরি করতে যেতে পারে না, এদের তো দেওয়ার কেউ নাই। এদের দেওয়ার জন্য, এদের প্রসন্নতা করার জন্য আমার ভালো লাগে। তাহলে জগতে কোনটা জীবের সুখের জন্য ভগবান কারো না কারোর মাধ্যম দিয়ে সবকিছু আহার বিহার সবকিছু ব্যবস্থা করে দিচ্ছেন। সেই অপ্রাকৃত বৃন্দাবনে বাস করেও এখনো বিশ্বাস হলো না। এগুলো অনুভব কখন হবে? যখন সজাতীয় ধামবাসীর সঙ্গে যখন সঙ্গ করবেন, যে অনুভবী ব্যক্তির সঙ্গ যখন করবেন, তখন আপনি এ জাতীয় অনুভবগুলো আপনার জীবনে আসবে। তাহলে কিন্তু ওই পিকনিক করার মতো বৃন্দাবনে আসলাম, পেটের জন্য আসলাম, ওই দেশের বাড়ি খাওয়া হতো না, খেতে পায় না। শুনেছি বৃন্দাবনে গেলে নাকি অনেক খাবার কষ্ট নাই, তাই খাওয়ার জন্য বৃন্দাবনে আসলাম, তাই ঘোরাঘুরি করছে পেটের জন্য। কিন্তু যারা পেটের জন্য আসছে, তারা আহার মিলবে, খাবার মিলবে, কিন্তু মনের সুখ মিলবে না। আর যারা ভজনের জন্য আসছেন, তারা সবকিছু মিলবে, আবার মনের সুখও মিলবে। আর মনের সুখ যখন মিলবে, তখন অর্থ সম্পত্তি যশ মান এগুলো এমনি এমনি তার পিছনে ঘোরাঘুরি করবে বলে এগুলো তো দরকার না। একটা কথা মনে রাখেন, অর্থর চিন্তা যখন করবেন, অর্থ আপনার পাশে আসবে না, অর্থ দূরে চলে যাবে। কিন্তু যখন ভজনের চিন্তা করবেন, তখন অর্থ আসবে। কথাগুলো মনে রাখবেন। যখন ভজনের চিন্তা করবেন, ভগবানের চিন্তা করবেন, তখন কিন্তু অর্থ আসবে। কেন? যে অর্থ আসবে ভগবানকে ভোলানোর জন্য, আপনার অর্থ আসবে। কিন্তু অর্থ চিন্তা করলে কিন্তু অর্থ আসবে না। কি আসবে? অর্থ চিন্তা করলে আপনার মনের কুবৃত্তি, কুমনোভাব এগুলো বৃদ্ধি হবে, অসৎ প্রবৃত্তি বৃদ্ধি হবে। এগুলো অন্য জায়গায় চিন্তা করে আসতে পারে, কিন্তু বৃন্দাবনে বাস করতে গেলে যদি কেউ ভগবানের চিন্তা করেন, ভজনের চিন্তা করবেন, দেখবেন ভক্তি মুক্তি স্প্রিয়া পিশাচি আপনাকে পরিক্রমা করবে, ঘোরাঘুরি করবে। আর এইগুলো যখন প্রকৃত ভজনের একমাত্র রস যখন আপনি আস্বাদন পাবেন, অর্থ আসলেও আপনি সেই অর্থকে আর মূল্যহীন মনে করবেন। যেগুলো জয়রূপ সনাতন জগতে দেখেন, তারা এত বড় ধনঢ্য ব্যক্তি হওয়ার পরও তাদের ভিতরে কোনো অহংকার নাই, ত্যাগ বৈরাগ্য ধন্যতার মূর্তি। এই জন্য তো মহাপ্রভু বললেন, ধন্যতা ছাড়া সনাতন
তোমাদের দন্যতা দেখে আমার প্রাণ ফাটে মন। তবে আমি শুনিল মাত্র না কইল অবধান, প্রাতে চলিলে আইলাম কানায় নাটশালায় গ্রাম। রাত্রিকালে মনে করি বিচার করিলা, সনাতন মনে কিবা প্রহরী করিলা। জগতের পিতা চৈতন্যদেব তিনি মনে করলেন সনাতন আমাকে উপদেশ করলো, এই উপদেশ তো নিতান্ত মিথ্যা নয়। তিনি চিন্তা করলেন মহাপ্রভু কি ভালো তো কহিল মোর, এত লোক সঙ্গে লোক দেখে কহিবে মোর এই এক ঢঙ্গে। মহাপ্রভু বললেন ভালো কথা বললো তো, এত লোক সঙ্গে নিয়ে বৃন্দাবনে যাওয়া ঠিক নয়। সনাতন আমাকে শিক্ষা দিল। দেখুন ভগবানকে পর্যন্ত শিক্ষা দেওয়া যায়। ভগবান ভক্তকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে আমি ভগবান হয়েও ভক্তের নিকট থেকে আমি শিক্ষা গ্রহণ করতে পারি। আমি ভক্তাধীন, আমি ভক্তাধীন। একদিন মহাপ্রভু তিনি শৌচ আকারে গেছেন, যাবার পরে হরিনাম করতে করতে তার জিভটা সর্বক্ষণ নড়ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এই শৌচাগার করছেন আর জিভটা নড়ছে। তখন জিভটা যখন নড়ছে উনি মনে করছেন যে শৌচাগারে গেলে অপবিত্র স্থানে হরিনাম করতে নাই, এই জন্য জিভটা এইভাবে ধরলেন, কামড় দিয়ে জিভটা এইভাবে ধরলেন। তখন গোপাল গুরু নাম করে তিনি বললেন প্রভু প্রভু একটা অনুরোধ। কি গোপাল? বলে প্রভু এই সময় যদি তোমার প্রাণটা চলে যায়, এই যে মলমূত্র অবস্থায় এখানে যদি তোমার জীবনটা চলে যায়, তাহলে তোমার সঙ্গে তো হরিনামটা তো গেল না প্রভু। তুমি যে জীবটা টেনে বার করছো, এই সময় যদি তোমার মহাকাল মৃত্যুকাল এসে যদি তোমাকে গ্রাস করে, তাহলে তোমার সঙ্গে তো হরিনামটা তো যাবে না। মহাপ্রভু বললেন কি বললে গোপাল গুরু, কি বললে গোপাল, তুই আজ থেকে আমার শিষ্য নয়, আজ থেকে তুই আমার গুরু। সেখান থেকে গোপাল গুরু নামে পরিচিত হলেন। এই যে বলেন এখান থেকে মহাপ্রভু শিক্ষা দিলেন হরিনামের কোনো বিধি নাই, স্থান কাল পাত্র বিধি নিয়ম নাই। শৌচাগারে গিয়েও হরিনাম করার মতো বিধান আছে। এত বড় মহাশক্তি। তাহলে স্বয়ং ভগবান পর্যন্ত ভক্তের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করছেন। কেন? এই জন্য ভক্তের জীবনে এই জাতীয় একজন ছোট বালক শিশু, তার কাছ থেকে অনেক জানার আছে। আমার গুরু মহারাজ ছোট বালককে অনেক ভালোবাসে। আমার ভিতরে সেই স্বভাব। এই বাচ্চাদেরকে আমার খুব ভালো লাগে, এত ভালো লাগে। গুরু মহারাজ যাচ্ছেন, হঠাৎ করে একটা বাচ্চা ওই কোলে যাচ্ছেন, ওই শিকারটা ধরে টান দিচ্ছেন। ওই শিকারটা ধরে যখন টান দিচ্ছেন, গুরু মহারাজ এদিকে ফিরিয়ে তাকালেন। তখন আমি জিজ্ঞাসা করলাম বাবা এ কেন, এইটুকু বাচ্চার আপনি শিকা টান দিলেন কেন? তবে জানিস শিশুদের হাসির ভিতরে কত মূল্যবান সম্পত্তি লুকিয়ে আছে। তুই কি পারবি? ওরা যে ফিরিয়ে ঠিক করে যে একবার হাসি দেয় না, ওই হাসির ভিতরে যে প্রাণটা যে জুড়াই যায়, যে হাসি দিয়ে লক্ষ টাকা দিয়েও পাওয়া যায় না। এই যে সরলতা, ওই হাসির ভিতরে সরলতা, ওদের যেন চাউলের ভিতরে যে একটা মিষ্টতা, এটা আমার ভিতরে নাই। কেন? আমি কপটতা, আমি ছল। নিষ্পাপ শিশু স্বয়ং ভগবানের মতো ওদের ভিতরে সরলতা, ওদের ভিতরে যদি একবার মন খুলে আপনার প্রতি একটা মিষ্টি হাসি দেয় না, ওই হাসির ভিতরে মনটা শীতলতা হয়ে যায়। এগুলো অনুভবই সাধক। কেন বাচ্চাদের ভালোবাসে? বলে যাদের মনটা শিশুর মতন কোমলতা, শিশুর মতন সরলতা, তারাই কেবল বাচ্চাদের ভালোবাসে। যারা শিশু হয়েছেন তারা শিশুকে ভালোবাসে, কিন্তু যাদের মনটা কঠোর কোমল নয়, তারা কিন্তু এরকম ভাবে ঘৃণা করে, অবজ্ঞা করে বাচ্চাদেরকে বিভিন্ন প্রকার। দেখো আমি কত কিছু হয়েছি নয়। এই জন্য ভজন করতে গেলে, সাধু হতে গেলে যতক্ষণ পর্যন্ত শিশু হও, কত সরলতা। বলুন তো, একজন শিশু, ওকে আপনি থাপড় মারলেন, কিন্তু একটা চকলেট দেওয়ার পরে
সে থাপড়ের অভিমানটা চলে গিয়ে আবার আপনার সামনে মিষ্টি হাসি দিল। দিল কেন বলুন? একটা থাপড় মারলেন, কান্নাকাটি করলো, কিন্তু আপনি একটা চকলেট দিয়ে দেখলেন আবার আপনাকে আপন করে কত সেই এত অপমান করার পরও সেই অপমানগুলো তৎমুহূর্তে ভুলে গেল, যে আপনার পাশে আবার হাসি মুখ দিকে আপনাকে আনন্দ দিচ্ছে। ওই আপনাকে যে থাপড় মারি, আপনি 1 লক্ষ টাকা দেবো, যে 1 লক্ষ টাকার বিনিময়ে আপনি হাসাতে দেখি, আপনি পারবেন না। কি শিক্ষা দিচ্ছেন? এগুলো সাথে কোন কি শিক্ষা দিচ্ছেন? বুঝে দেখো, আমাদের ভিতরে এখনো পর্যন্ত অভিমান ভরা। এই অভিমানের মধ্য দিয়েও এখনো শিশুর মতন আমরা হই নাই। এই জন্য আমরা ভাগবত প্রাপ্তি হতে পারছি না। এই জন্য আমরা অহেতুক ভক্তিকে অবলম্বন করতে পারছি না, পরমানন্দকে আমরা উপলব্ধি করতে পারছি না। যদি ভজন করতে চাও, ভদ্র হতে চাও, হরিভজন করতে চাও, এই জীবনে যদি তোমার আরাধ্য দেবতাকে পেতে চাও, শিশুর সাথে মেশো, শিশুর মতো হও। শিশুর আদর্শ যখন তুমি নিজেকে আচরণ করবা, দেখবা একদিন ওই শিশুর মতন স্বভাব তোমার ভিতরে চলে আসবে। কিন্তু অসৎ বৃত্তির পাশে তুমি যেও না। মহাপ্রভু এই জন্য এই ভক্তের নিকট থেকে তিনি শিক্ষা নিলেন, যে সনাতন আমাকে কি শিক্ষা দিল। ভালো তো কইল মোর এত লোক সঙ্গে, লোক দেখি কহিয়ে মোর এই এক সঙ্গে। দুর্লভ দুর্গম সেই নির্জন বৃন্দাবন, একাকি যাইব কিবা সঙ্গে একজন। মহাপ্রভু মনে করলেন এই দুর্গম বৃন্দাবনে জঙ্গলময়, সেখানে তো একা যাওয়া সম্ভব নয়। একাকি যাইব কিবা সঙ্গে একজন, আপনাদের একজন সঙ্গে থাকা উচিত। মাধবেন্দ্রপুরী তথা গেলা একেশ্বর, দুগ্ধ দান চলে কৃষ্ণ সাক্ষাৎ দিল তারে। বাদিয়ার বাজিপাতি চলিলাম তথায়, বহু সঙ্গে বৃন্দাবন গমন না করে। মহাপ্রভু বললেন, মাধবেন্দ্রপুরী যখন এসেছিলেন সর্বপ্রথম আচার্যগণ সঙ্গে কাউকে নিয়ে এসেছিল? একাই এসেছিলেন। মহাপ্রভু শিক্ষা নিলেন যে মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে একা এসেছিলেন। গোপাল তাকে স্বপ্নের ছলে সাক্ষাৎ গোপাল দেব এসে মাধবেন্দ্রপুরীকে আদেশ করলেন। এই গোবিন্দকুণ্ডে দেখবেন, আমাদের বৃন্দাবন তাহলে গোবিন্দকুণ্ডে সাক্ষাৎ মাধবেন্দ্রপুরী যখন এই বৃন্দাবনে আসলেন, তখন গোপাল দেব বললেন, মাধবেন্দ্রপুরী, এ মাধব তুই এসেছিস, তোর জন্য তো আমি পথপানে সে বসে আছি। কেন ঠাকুর, কেন বসে আসো? বলে, জানিস আমি এখান থেকে অনাদিকাল ধরে এই মাটির নিচে আমি পড়ে আসি। তৎকালীন দিনে আমার বিগ্রহ সেবা করছিল আমার ভক্তগণ, কিন্তু অনেকে সেনা সামন্ত এই আক্রমণ করছিল। তারা ভয়ের থেকে এই মাটির ভিতরে আমাকে ফেলে রেখে তারা পালিয়ে গিয়েছিল। সেই থেকে আমি মাটির ভিতরে এখনো কষ্ট পাচ্ছি। প্রভু, তা তুমি এতদিন হলো আর কারোর মাধ্যমে তুমি প্রকাশিত হলে না কেন? গোপাল বললেন, মাধব শোন, আমি তো সবার পাশে যাই না, আমি সবার হাতে খাই না। আমার যে আমি তার পাশে যাই, যে আমার হয় আমি তার পাশে যে খাই। আমার ভক্তের দ্রব্য প্রভু কাড়িয়ে খায়, অভক্তের দিকে প্রভু ফিরে না তাকায়। মাধব, জগতে অনেক ভক্ত এসেছে, এই বৃন্দাবন এসেছে, কিন্তু তাদের দিয়ে তো আমি প্রতিষ্ঠিত হব না। আমার একান্ত মন তোকে দিয়ে জগতে আমি শিক্ষা দেব, তোকে দিয়ে যে আমি উদ্ধার হব। এই জন্য আমি এতদিন যাবৎ এই অতি কষ্টের মধ্য দিয়ে এই মাটির নিচে পড়ে আসি। মাধব, তুই আমাকে উদ্ধার কর। এই গোবিন্দকুণ্ডে মাধবপুরীকে সাক্ষাৎ গোপাল দেব আদেশ করলেন। মাধবেন্দ্রপুরী সমস্ত ব্রজবাসীদের নিয়ে তিনি গোপালকে উদ্ধার করলেন খনন করে। গোপাল সাক্ষাৎ বলছেন, মাধব অনেকদিন যাবৎ মাটির নিচে পড়ে আছি রে, আমার গায়ে ক্ষত বিক্ষত হয়েছে,
আমার গায়ে দেখ বিভিন্ন প্রকার ফুসকা পড়ছে, আমি তো থাকতে পারছি না, যন্ত্রণা হচ্ছে, তুই আমার শীতলতা কর। অনেক কষ্টের মধ্য দিয়ে আমি কুণ্ডের তটে পড়ে আছি, আমাকে তুই দয়া কর। ভগবানের কষ্ট হচ্ছে, সেই কষ্ট নিবারণ করার জন্য ভক্তের কাছে তিনি প্রার্থনা করছেন, কিন্তু ভগবান কি অসমর্থ? অসমর্থ নাই। কেন? এই ভক্তের ভালোবাসার কাছে ভগবান সর্বক্ষণ পরাজিত। সেই মাধবেন্দ্রের পা বললেন, প্রভু প্রভু, আমার জীবন সার্থকতা। আমি যে একা বৃন্দাবনে আসলাম, আসার পরে তোমার মতন আমার আরাধ্য দেবতাকে তোমার সামনে আমি দর্শন পেলাম, জীবনে আর কিছু চাই না। তোমার সুখ হলো আমার প্রকৃত সুখ। তোমার সুখের জন্য যদি আমার সমস্ত জীবনটা দিতে হয় প্রভু, আমি দেব। প্রভু বলো, আমি কোথায় কি করলে তোমার এই সুখ হবে, তোমার এই তৃপ্তি যন্ত্রণা উপলব্ধি হবে? গোপাল আদেশ করলেন, যা এই রেমুনাতে যে মলাই চন্দন আছে, ওই মলাই চন্দন ঘর্ষণ করে আমার গায়ে লেপন কর, তবেই আমার এই যন্ত্রণাগুলো আমি নিবারণ করতে পারবো। আজ ভগবানের গায়ে যন্ত্রণা হচ্ছে, তিনি নিজেই কি পারতেন না এই যন্ত্রণাগুলো নিবারণ করার মতো? বলছে না, আমি সামর্থ্যবান হই, কিন্তু আমার ভক্তের কাছে তো, ভক্তের ভালোবাসার কাছে তো আমি পরাজিত হই। সাক্ষাৎ গোপাল দেব মাধবেন্দ্রপুরীকে যখন আদেশ করলেন, তখন মাধবেন্দ্রপুর বৃদ্ধ, চলতে পারছেন না। তিনি এখান থেকে হাঁটতে হাঁটতে, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, তিনি রেমুনাতে চলে গেলেন। এই কথা যখন রাজামশাইকে বললেন, আমার গোপালের জন্য রাজামশাই মলাই চন্দন চাই। রাজামশাই শ্রবণ করে খুব প্রসন্ন হলেন। ও সৌভাগ্য, আমার মতো রাজ্যে গোপাল সাক্ষাৎ এই পাপিষ্ঠ হাতের মলাই চন্দন তার গায়ে সেবায় লাগাতে পারবো। গাড়ি ভরে যখন মলাই চন্দন আসার জন্য মাধবেন্দ্রপুরী তৈরি হলেন, গোপাল বললেন, মাধব, মাধব, তুমি বৃদ্ধ হয়ে গেছো, এত কষ্ট করে আর বৃন্দাবনে যেতে হবে না, এত কষ্ট করে আর বৃন্দাবনে এত দূরে যেতে হবে না। তাহলে প্রভু, আমি কি সেবা করতে পারবো না? আমি কি তোমার সেবা থেকে বঞ্চিত হব? বলে, না রে, আমার দ্বিতীয় স্বরূপ এই রেমুনাতে আছেন সাক্ষী গোপাল। বলছে, আমার দ্বিতীয় স্বরূপ এখানে আছে গোপাল দেব। এই গোপালকে, এই গোপীনাথকে এই চন্দন ঘষে পড়ালে আমি ওখানে শীতলতা উপলব্ধি করব। কি বুঝলেন? সেই মাধবেন্দ্র পাদ সেই গোপীনাথকে নিজে হাতে এই চন্দন ঘষে ভগবানের গায়ে যখন এটা চন্দন লেপন করলেন। এই দেখেন, জগন্নাথ দেবের 22 দিন ব্যাপী চন্দন যাত্রা হয় কেন? এই যে মলাই চন্দন লাগানোর পরে ভগবানের শীতলতা হয়, উপলব্ধি হয়। ওই গোপীনাথের গায়ে যখন চন্দন লেপন করা হলো, তখন এই গোপালের গায়ে সমস্ত ক্ষত বিক্ষত গুলো আস্তে আস্তে সবই চলে গেল। গোপাল বলছে, মাধব, আমি অনেক শীতলতা হলাম, অনেক আনন্দ পেলাম। কেন? ভগবান তিনি তো সম্পূর্ণ হবার পরও ভক্তের ভালোবাসা, ভক্তের প্রীতি, স্নেহ, মমতার কাছে ভগবান সারা জীবন পরাজিত হয়। এই গোবিন্দকুণ্ড, এই যে গিরিরাজতটে গোবিন্দকুণ্ড, যেখান থেকে গোপাল দেব উদ্ধার হয়েছিল, এই গোবিন্দকুণ্ডের জলের একটা অলৌকিক ঘটনা আপনাদেরকে দিক নির্দেশনা করি। যখন ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করছিলেন 1 সপ্তাহ, তখন স্বর্গের থেকে সাক্ষাৎ ইন্দ্রদেব সুরভি গাভী নিয়ে আসলেন। এই সুরভি গাভী নিয়ে গোপালকে অভিষেক করলেন। কৃষ্ণকে অভিষেক করার পরে সেই অভিষেকের চরণামৃত এই গোবিন্দকুণ্ডে পড়ছিল। এই গোবিন্দকুণ্ড পড়ার পরে সেখান থেকে ওই কুণ্ডের নাম হলো গোবিন্দকুণ্ড। এখনো পর্যন্ত যারা অনুভবী দেখবেন, সেই গোবিন্দকুণ্ডের জলের উপরে দেখবেন একটা স্বরের মতো নীলে আবরণ। কেন?
ওই যে দুধের যে এখনো পর্যন্ত স্বর এখনো পর্যন্ত আসে, সেটা এখন অনুভব করবেন। যেমন রাধাকুণ্ডে যেমন প্রতি মুহূর্তে জলের রং পরিবর্তন হয়, গোবিন্দ কুণ্ডে কিন্তু এখনো পর্যন্ত সেই তৎকালীন দিন থেকে এই এই স্বরটা, দুধের স্বরটা এখনো পর্যন্ত দেখবেন লাঠি দিয়ে সরাবেন এলোমেলো হয়ে যাবে, অপ্রাকৃত বস্তু। কেন? সাক্ষাৎ ভগবান গোবিন্দদেব ওখান থেকে প্রকাশ হয়েছিলেন। ভগবানের চরণামৃত অভিষেকমৃত সমস্ত জলময়, ওই গোবিন্দ কুণ্ডের জল নয়, ভগবানের চরণামৃত স্বরূপ। সে তো প্রাকৃত বস্তু নয়, অপ্রাকৃত। বৃন্দাবনে গোবর্ধন তটস্থ যত প্রকার কুণ্ড সরোবর সমস্ত কুঞ্জ সবই অপ্রাকৃত। এখনো পর্যন্ত তারা বিহার করছেন, এখনো পর্যন্ত নিত্য নৈমিত্তিক লীলা এই গোবর্ধনের তট দিয়ে হচ্ছে। বলে কারা? কোন কোন ভাগ্যবানে তা দেখিবারে পাই, এখনো চলছে। বলে নাই কি এই গোবিন্দ কুণ্ডে, এই যে গোবর্ধনের তটে এখনো পর্যন্ত অনেকে সিদ্ধ পুরুষ ওই গিরিরাজের ভিতরে অবস্থান করছেন, অনেকে সিদ্ধ মহাত্মা অবস্থান করছেন। তারা দিনের বেলায় বাইরান না বাবা। আমার এই দাসের দর্শন হয় নাই, তবে শুনেছি গোবিন্দ কুণ্ডে যারা অনেক প্রাচীন মহাত্মা তারা গল্প করেন যে আমরা যখন 3:30টার সময় স্নান করতে আসি, তখন ওই গোবর্ধনের ভিতর থেকে তারা আসেন, গোবর্ধনের ভিতর থেকে এই কুণ্ডে স্নান করার জন্য তারাও আসেন। আবার স্নান করে আবার গোবর্ধনের ভিতরে, গুফার ভিতরে, এই গোবর্ধনের তটস্থ দেখবেন যে উঁচু, তো ওখানে অনেক গুফা আছে, অনেক ভিতরে অনেক প্রাচীন গুফা আছে, সে গুফার ভিতরে অনেক সাধক আছেন। তবে এই চোখ দিয়ে দেখা যাবে না। তবে হ্যাঁ, তারা বিভিন্ন রূপ নিয়ে জগতে আসেন, বিভিন্ন রূপ নিয়ে, বিভিন্ন স্মরণা নিয়ে আপনার পাশে আসতে পারেন, আসেন, এর অনুভবও করা যায়। কি বলবো, ধামের অলৌকিক এগুলো অনুভব ছাড়া কিছুই বোঝা যাবে না, কিছুই বোঝা যাবে না। যেমন এই যে চৈতন্য বাবাদি এরা পরিক্রমা করলেন, একদিন বসে যে গভীর রাত্রে পরিক্রমা করতে করতে একটা অজগর সাপ, একটা বড় অজগর এসে, বিশাল প্রচন্ড অজগর সাপ এ রাস্তায় এরকম পড়ে আছে। উনি বলে এতদিন তো দেখে নাই এত বড় অজগর সাপ রাতের অন্ধকারে। কিন্তু সাধুকে দেখার পরে দেখা অজগর সাপগুলো ওখান থেকে গুটিয়ে আবার গোবর্ধনের ভিতরে চলে গেল। এগুলো কি অজগর সাপ? বলে না, এগুলো মুনি ঋষি তপস্বী, তারা বিভিন্ন রূপ ধারণ করে তারা আজ জগতে বাইরে আসেন বটে, কিন্তু তাদের গন্তব্যস্থান ভগবানের চরণ প্রান্তে তারা ভজন করছেন। এই জন্য তো গিরি গোবর্ধনের তো মহিমা। গিরিরাজ কি দিতে পারেন না, সমস্ত কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি গোবর্ধন। বলে কৃষ্ণকে ভালোবাসলে কে প্রসন্ন হয়? বলে কৃষ্ণকে ভালোবাসলে কি হয়? রাধারানীকে প্রসন্ন হয়, রাধারানী। আর রাধারানীকে ভালোবাসলে, মানে বৃন্দাবনে রাধা নাম কেন? বলে রাধা রাধা নাম করলে কৃষ্ণ প্রসন্ন হয়। কিন্তু কৃষ্ণকে ভালোবাসলে রাধারানী প্রসন্ন হয় বটে, কিন্তু রাধারানীকে পাওয়া যায় না। এই জন্য বৃন্দাবনে কিন্তু একমাত্র রাধা নামটাই সর্বত্র, অন্যত্র কিন্তু রাধা নাম নাই। এই রাধা নামের মধ্য দিয়ে কি আছেন? মানে সমস্ত ব্রহ্ম শক্তি আছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিময় এই নামের মধ্য দিয়ে আছেন। যে নামটা যারা গ্রহণ করছেন, আস্বাদন করছেন, পান করছেন, তারাই একমাত্র এই অনুভব অনুভূতিগুলো বুঝতে পারবেন যে রাধা নামের মধ্য দিয়ে সাক্ষাৎ রাধারানী আছেন। করোনা আচ্ছা, রাধা নাম কি মহামন্ত্রের মধ্য দিয়ে নাই আসে? মানে হরে শব্দের অর্থ কি? হরে শব্দের অর্থ রাধা। এখানে মনে রাখবেন যে মহামন্ত্রের ভিতরে কি নাই? বলে হর মানে হরণ, হরে হরণ। মানে এই নামটা গ্রহণ করা মাত্রে জীবের জন্ম জন্মান্তরে
এই দুর্গন্ধ ময়লাগুলো এক মুহূর্তের জন্য দুর্গতি করার মতো সামর্থ্যবান একটাই নাম, সেটা হলো হরে, যিনি এক মুহূর্তে হরণ করার সামর্থ্যবান। কৃষ্ণ বলতে গেলে কৃষ্ণ, রাম বলতে গেলে রাম। তাহলে 3 অক্ষরের মধ্য দিয়ে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছেন। নববিধা ভক্তি হয় এক হরিনাম হইতে। তাহলে সেই হরিনামের মধ্য দিয়ে সবকিছু আছে। এই জন্য তো মহাপ্রভু চিন্তা করলেন যে কলিযুগের একমাত্র কলিহত জীবের কল্যাণ করার জন্য আমি দুধের ভিতরে ঘি আছে, দুধের ভিতরে মাখন আছে, কিন্তু এগুলো তো তারা উত্তোলন করতে পারবো না। আমি এমন কিছু অনার্পিত চিরাঞ্চরে নিয়ে যাব যা অতি সহজে সবার জন্য গ্রহণযোগ্য এবং কোনো বিধি নিয়ম এরা না করলেও তারা যেন সবাই অচিরেই এই নামটা নিতে পারবে। খাইতে শুইতে যথা তথা নাম লয়, স্থান কাল পাত্র বিধি নিয়ম কবু নাই। এই হরিনাম সবার জন্য, এখানে কোনো বিধি নাই, নিয়ম নাই। এত নিয়ম নাই, অন্য মা কালীর মন্ত্র নিতে গেলে, অন্য মনসা পুজো করতে গেলে অনেক কিছু মন্ত্র করতে হয়। বলে হ্যাঁ, মা কালীর মন্ত্র, শিবের মন্ত্র, শৈব মন্ত্র, ব্রহ্ম মন্ত্র নিতে গেলে বিধি আছে বটে, কিন্তু ওই বিধিগুলো ক্ষণেকের জন্য। ওই বিধির পালন করার পরে যে ইষ্ট দেবতা তোমার জীবনে যেটা হবে সেটা হলো ক্ষণেকের জন্য তুমি আনন্দ উপলব্ধি করতে পারবা। কিন্তু হরিনাম করতে করতে তোমার যত চিত্ত শুদ্ধি হবে তখন পরমানন্দর সন্ধান তখন তুমি পাবা। তখন তোমাকে আর জগতে পুনর্বিজন্ম পুনর্বিমরণ জননী জঠরে তোমাকে আর আসতে হবে না। এই জন্মেই তোমার বন্ধন মুক্ত হবে, এই জন্মেই তোমার এই কারাগার থেকে মুক্ত হবার মতো সামর্থ্যবান একমাত্র হরির নাম, হরির নাম, হরির নাম কেবল নাচতে বো নাচতে বো নাচতে বো। এই জীব একমাত্র কলিহত জীবের উদ্ধার হবার একমাত্র গতি হলো হরিনাম। এই জন্য নিত্যানন্দ প্রভু বললেন, এত বলি নিত্যানন্দ ভূমি গড়ে যায়, সোনার পর্বত যেন ধুলায় উঠায়। কেন? নিতাই চাঁদ নিজে এসে এই কলিহত জীবের দরজায় তিনি ধুলে লুটপাট করছেন। হে নবদ্বীপবাসী, আমি ভিক্ষা দাও। কি ভিক্ষা? শয়নে গৌর, স্বপনে গৌর, আমার গৌর ছাড়া আর কেউ নাই। সেই গৌরীর একমাত্র আদর্শ তোমরা মুখে বলো হরিনাম, একবার বলো হরিনাম। সুখে দুঃখে ব্যথায় বেদনায় সর্বক্ষণ এই হরি। আচ্ছা, জগতে তো অনেক মন্ত্র আমরা করি, কিন্তু একই হরিনাম এক থেকে একাধিক ক্রমে করার পরও আমাদের মনে তৃপ্তি উপলব্ধি করতে পারছি না। তো হয় একই হরিনাম বারবার করছি, তবু যেন পিপাসা মিটছে না। কিন্তু অন্য নাম করুন, অন্য জগতের কোন নাম এক থেকে একাধিক ক্রমে করুন, আপনাকে বিতৃষ্ণা আসবে, অরসি আসবে, ঘৃণা আসবে। কিন্তু হরিনামের মধ্য দিয়ে আপনি শত সহস্রবার যতই করুন না কেন, আপনার যেন কোনো আনন্দ ছাড়া নিরানন্দ কোনোদিন আসে না। কি আছে? বলে হরিনামের মধ্য দিয়ে হরি আছে, হরিনামের মধ্য দিয়ে সাক্ষাৎ আমার কি আছেন? ধনমর নিত্যানন্দ প্রতিমর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর। এই হরি আসেন, তার প্রমাণ যে নাম গ্রহণ করা মাত্রই আমি আনন্দ উপলব্ধি করতে পারছি। সেই নামের আস্বাদন করলে, গ্রহণ করলে আমার জীবনে যে আমি আনন্দ পাবো না, এ কি কোনোদিন ভাবা যায়? অসম্ভব। ইহান গৌরঙ্গ গুণ না করিলাম শ্রবণ, ধিক ধিক পড়া কপাল। জগতের বিদেশ থেকে এসে জগতে সমস্ত সব থেকে ত্যাগ করে আজ এই গৌর দেশে সে হরিনামকে আশ্রয় করে পরম আনন্দ উপলব্ধি করছেন। আর আমার ভারত ভূমিতে জন্মগ্রহণ করেও সেই হরিনামকে আমি জানতে পারলাম না। হরিনাম করার জন্য কেউ যে আদেশ করেন, তখন জগতে বিভিন্ন প্রকার আমি অজুহাত দেখিয়ে, বলুন তো জগতে অজুহাত কখন? শুধু ধর্ম করার সময় আপনার অজুহাত। যখন ডাক্তার বাড়ি আপনাকে যেতে হবে, সুগারের বড়ি আপনাকে খেতে হবে টাইমে 3 বার, তখন তো আপনি অজুহাত দেখাতে পারবেন না যে আমি এখন সুগারের বড়ি খাবো না। আর 3 বার আপনাকে মন্ত্র স্মরণ করতে হবে, 16 মালা হরিনাম করতে হবে, তখন আপনার বিভিন্ন প্রকার অজুহাত। কই
জগতে বিভিন্ন প্রকার, যদি বলি যে তুমি বড়ি খেও না, তোমার সময় কোথায়, কাজের সারাদিন কাজ নিয়ে পড়ে থাকো, বলে না সুগারের বড়ি না খেলে আমি মরে যাবো। তাহলে মৃত্যুর জন্য তোমার বড়ি খাবার জন্য সময় আসে, আর মহাকালকে জয় করার জন্য ভগবত ধাম, যে ভগবান তোমার পরম আনন্দ দেওয়ার জন্য হরিনাম রূপে গুরুদেব কৃপা করে তোমাকে দান করলেন, সেই হরিনামকে করার জন্য তোমার বিভিন্ন প্রকার অজুহাত দেখাচ্ছ। ধিক ধিক পোড়া কপাল, ইহারা মনুষ্য জীবনে বৃথা জনমার। এই জন্য মহাপ্রভু বললেন, এই অপ্রাকৃত সত্য বস্তু জানতে গেলে এই সাধু সঙ্গে যতক্ষণ পর্যন্ত হরিকথার প্রতি আবেশ যার না আসবে, ততক্ষণ এই সত্য সন্ধান জানতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমার বৃন্দাবনের মহিমা জানতে পারবে না, ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃত প্রেম রাজ্যের অনুভব করতে পারবে না। বৃন্দাবনে বাস করলে কি হলো? বলে বাদরগুলো বাস করছে, কুকুরগুলো বাস করছে। এই জন্মে যদি এই মনুষ্য জন্ম নিয়ে যদি হরিভজন করার মতো লালসা না আসে, তাহলে পরবর্তী জন্মে আমাকে বাদর কুকুর ছাড়া আর কিছু হবার সম্ভাবনা নাই। এই জন্য বারবার করে বলছেন সাধু সাবধান, ফের করে অবদান, বারবার করে তিনি বলছেন, তোমাকে বারবার করে সাবধান করে যাচ্ছি যে এই মনুষ্য জীবনের একমাত্র তোমার পরম কর্তব্য কি? পরম কর্তব্য হলো তোমার প্রভুর গুণাকীর্তন করে, প্রভুর প্রসন্নতা করে তুমি তোমার নিজের বাড়ি ফিরে যাবা। পরের বাড়িতে সারা জীবন থাকতে পারবে না, তুমি তোমার নিজের বাড়ি যেতে হবে একদিন। সেই নিজের বাড়ি যাবার জন্য তুমি কি সঞ্চয় করছো, তার জন্য তুমি কি অর্জন করছো, সেই অর্জন যদি তুমি করতে পারো তবেই তোমার দুর্লভ মনুষ্য জন্ম তখনই সার্থকতা হবে। কিন্তু যদি তুমি সেই পরম ধনকে অর্জন না করো, তাহলে দুর্লভ জন্ম তোমার পক্ষে সম্ভব নাই। ধিক 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 পোড়া কপাল। এই জন্য বারবার বলছেন সাধু সাবধান। অসাধুকে বলছেন না, আবার অসাধুকে বলবো না, আমাকে ভজন করার জন্য যারা সংকল্প করেছেন তাদেরকে আমি সাধু বলে, অপিছে তো সুদূরাচার, অতি দুরাচারী ব্যক্তিও যদি আমার সাধু হয়, মালা পরে, তিলক পরে, তাহলে আমি তাকে সাধু বলি। তাদেরকে আমি বারবার করে আমি ইশারা করছি, সাধু সাবধান, তোমরা এখনো পর্যন্ত সময় আছে, তোমরা নিজের চিন্তা করো, নিজের বাড়ি যাওয়ার চিন্তা করো। জগতের পিছনে তুমি আর হবুডুবু খেও না। জগতের পিছনে অনেক কিছু করলে কিছুই পেলে না। মহাপ্রভু এই আদর্শ, বৃন্দাবনে এই আদর্শগুলো তিনি নিজেই করে গোস্বামীগণের মাধ্যম দিয়ে নিজেই আদর্শ স্থাপিত করে তিনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য জয়রূপ সনাতনের মাধ্যম দিয়ে এই অপ্রাকৃত বস্তু দেওয়ার জন্য তিনি বৃন্দাবনে নিজেই আসলেন। এসে জয়রূপ সনাতনকে তাদেরকে পাঠালেন। সেই জয়রূপ সনাতন কৃপা করে এই গ্রন্থরূপে অনুভব রূপে আমাদের মধ্য দিয়ে কৃপামৃত স্বরূপ এই গ্রন্থরূপে ভগবান তারা লিখেছেন যে এই জীবনে যদি তুমি মনুষ্য জন্ম সার্থক করতে চাও, এই জাতীয় চিন্তা চেতনার পিছনে তুমি সময় দাও, তবে তোমার দুর্লভ মনুষ্য জন্ম সার্থকতা হবে। এই শুভ কামনা করে আপনাদের সমস্ত জীবন ভজন কুশল কামনা করে আজকের মতো হরিকথা বিশ্রাম। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আবার 4টার সময়। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ।
Hare Krishna, Hare Krishna.